গত 2 বার থেকে বাসে মামার বাড়ি যাওয়া আসা করলে আমি একাই 2টা করে সিট নিই। একবার হয়েছিল কি, বাসে করে যাচ্ছিলাম, তখন আমার পাশে যে বসেছিল সে আমার ফোন নিয়ে গিয়েছিল। যদিও ওটা লোকাল বাস ছিল। আর আরেকটা কারণে 2টা সিট নেওয়া, সেটা হলো একবার নানার বাড়ি থেকে যাচ্ছিলাম, সাথে 2টা ব্যাগ ছিল, একটা হালকা আরেকটা ভারী এবং বড় ছিল, তাই সেটা বাসের বক্সে রেখেছিলাম আর একটা নিজের কাছে রেখেছিলাম। ওই পর্যন্ত আসা সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটে নামার সময়। বক্স থেকে ব্যাগ বের করি, ব্যাগের ভেতর যে টিকিটটা নাকি যেন বলে, ওইগুলো না দেখে আমার ব্যাগ ভেবে অন্য একজনের ব্যাগ নিয়ে নিই। তবে আবার যখন গাড়িতে যাব, হঠাৎ কি ভেবে যেন ব্যাগ খুলে দেখি এটা আমার ব্যাগ না। তখন কি একটা হয়রানির শিকার হয়েছিলাম কি বলবো। বাস কাউন্টারে ফোন দিয়ে বাস কোথায় আছে না আছে জেনে গিয়ে নিয়ে আসি। সেই সব ঝামেলা থেকে মুক্ত হতে এই 2 সিট নেওয়া। চুপ করে বসে আছি, কানে নেক ব্যান্ড লাগিয়ে গান শুনছি। বাস জায়গায় জায়গায় থামছে আর লোক নিচ্ছে, মানে কাউন্টারগুলো থেকে। প্রায় ঘন্টাখানেক পরে সুপারভাইজার এলো। টিকিট দেখে ভেবে টিকিট এগিয়ে দিলাম। এই সিট কার? আমার, এই যে নেন টিকিট, এই 2টাই আমার। কেন, কোনো সমস্যা? সুপারভাইজার একটা টিকিট নিয়ে দেখে, আবার আমাকে দিয়ে চলে গেল। বুঝলাম না কি হলো। বেশ কিছুক্ষণ পরে আবার এলো। কি ব্যাপার, কোনো সমস্যা? আসলে একটা সমস্যা হয়েছে, কিভাবে যে আমি আপনাকে বলি। সুপারভাইজারের কথা শুনে তো আমার বুকের ভেতর ধকাস ধকাস করছে। কি সমস্যা আমাকে বলুন। আপনার সিট তো 2টা, একটা কি দেওয়া যায় না? না মানে একজন যাত্রী অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তাই আপনাকে বলছিলাম ইঞ্জিনের উপর যেখানে সিট ওখানে বসতে বললাম, কিন্তু বসছে না। কেন, আর সিট কি হয়েছে? ওখানে বসান, আমাকে বলতে হবে কেন? আর সিট ফাঁকা নেই। সিট ফাঁকা নেই বলেছি, কিন্তু সে বলছে দাঁড়িয়ে যেতে পারবে, তার সমস্যা হবে না, তাই নিয়েছি। কিন্তু আপনার কাছে তো 2টা সিট আছে, তাই বলছিলাম কি ওনাকে কি একটা সিট দেবেন? আমি আমার সেফটির জন্য 2টা সিট নিয়েছি, আমি সিট দিতে পারবো না। ছেলে হলে বলতাম না, তার কারেন্ট কত ছিল আমিও দেখতাম, কিন্তু মেয়ে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? আর খারাপও লাগছে, একটু দেখুন না প্লিজ। হয়তো বয়স্ক মহিলা আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এমন ভাবে সিট দিতে হবে, তবে সবকিছুর দায়িত্ব নিতে হবে। যদি আমার কোনো কিছু হারিয়ে যায় বা চুরি হয়, সেটার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের বাস থেকে তো কখনো এমন কিছু হয়নি স্যার, তবে আপনি যখন বলেছেন তখন আমি সবকিছুর দায়িত্ব নিলাম। আপনার যদি কোনো কিছু চুরি যায় তাহলে সেটা আপনাকে আমি নিজে কিনে দিব। আমি কিভাবে বিশ্বাস করব কোনো কিছু চুরি গেলে সেটা আপনি দিবেন? আপনি কি করলে বিশ্বাস করবেন বলেন? আচ্ছা, কিছু করা লাগবে না। আপনি এই মহিলাকে এখানে আসতে বলেন। ব্যাগটা ওপরে তুলে দিয়ে আরেকটা সিট থেকে নামিয়ে পায়ের কাছে রাখলাম, আর আমি জানালার সাইডে হয়ে গেলাম। বসে আছি, তখন এই যে এখানে বসেন। দেখলাম মেয়েটা চুপচাপ বসে গেল। ভাবছিলাম হয়তো বয়স্ক মহিলা আছে, কিন্তু না, একটা মেয়ে। বয়স মনে হচ্ছে খুব একটা বয়স বেশি হবে না, আমার বয়সই হবে, অথবা তার থেকে একটু বেশি বা কম। নীল লাইটের আলোয় মুখটা দেখা যাচ্ছে না, আর মনে হচ্ছে হিজাব করে আছে। থাক, কোনো কথা না বলে একটু গান শুনি। মেয়েটার কণ্ঠ এত সুন্দর যে হায়ের উত্তর কি দিব ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ, এত সুন্দর কারো ভয়েস হতে পারে? আপনি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক না, বা আপনি কি আমার উপর রাগান্বিত? জি, তা নয়, কিছু কি বলছিলেন? ধন্যবাদ আপনাকে। এটাই 2টা সিট নিয়েছেন যে? কেউ আছে নাকি? না পালিয়ে যাচ্ছেন কাউকে নিয়ে সামনে উঠবে? আরে, এমন কিছু না। এমন ভাবে বাসে ওঠার কারণ কি, আর যাবেন কোথায়? আমার দাদু মারা গেছে, কোনো গাড়ি পাচ্ছিলাম না, এটা পেয়েছি তবে সব শেষের সিট। কিন্তু পাশের সিটের লোকটা ভালো না, কেমন করে যেন তাকাচ্ছে। চেঞ্জ করে দেওয়ার জন্য বললাম, কিন্তু কেউ চেঞ্জ করতে চাইছে না, তাই বাধ্য হয়ে ভাবলাম উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। ও, কোথায় যাবেন? আর সকালে গেলেও তো পারতেন। সকালে গেলে দাদুকে শেষ দেখা দেখতে পেতাম না, আর মৃত ব্যক্তিকে তো বেশিক্ষণ উপরে রাখতে হয় না। জি, বুঝলাম, কিন্তু আপনি যাবেন কোথায়? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আমিও। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারতেন।
এটা ভালোবাসার কাছে কিছুই না। দাদু আমাকে কত ভালোবাসতো, তাকে শেষ দেখার জন্য এটুকু করতে পারবো না বলেন? আর কোথাও না কোথাও যাত্রী নামতো, তখন তো সিট খালি হতোই। আর লাস্ট অপশন ছিল বাসের একদম সামনে বসার, ওখানে না হয় বসে যেতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি বুঝলাম। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। চোখ বন্ধ করে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখি আমি মেয়েটার কাঁধে মাথা রেখেছি, সেও জেগে আছে আর ফোন দেখছে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে। জি, ফোনের দিকে তাকিয়ে দেখি আরো অনেক সময় লাগবে যেতে। আবার চোখ বন্ধ করতে করতে ঘুমিয়ে গেছি জানালায় হেলান দিয়ে। বাস থেকে বাস থেমে যাবার কারণে ঘুমটা ভেঙে যায়। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? ব্রেক টাইম দিয়েছে। ও, আপনি যাবেন না? আচ্ছা, আপনি না গেলে সরেন, আমি বের হব। চলেন আমিও যাই। ওকে। বাস থেকে নেমে গেলাম, পেছনে পেছনে মেয়েটা এলো। কি খাবেন? আমি খাওয়াচ্ছি। আপনি কি আমাকে প্রতিদান দিতে চাচ্ছেন? না, তেমনটা নয়। একসাথে খাবার খেলে এবং আমি পয়সাটা দিতে পারলে আর নিজেকে ধন্য মনে করতাম, আমার ভালো লাগতো, এই আর কি। আমি পয়সাটা দিই। তা ঠিক আছে, কিন্তু খাবেনটা কি? আসেন খিচুড়ি খাই। আচ্ছা, আপনার নাম কি সেটাই তো জানা হলো না। আমি আকাশ আহমেদ নীল। আপনার নাম কি? আমার নাম মায়া চৌধুরী। দুজনে কথা বলতে বলতে রেস্টুরেন্টে এসে আমি ফ্রেশ হয়ে এলাম। ওই মায়া মেয়েটাও ফ্রেশ হয়ে এলো। লাইটের আলোয় আসতেই দেখলাম মেয়েটা অনেক সুন্দর। তার ভয়েস যেমন সুন্দর তেমনি মেয়েটাও অনেক সুন্দরী। একটু বসতেই ওইটার খাবার দিয়ে যায়। খেতে খেতে বললাম, আপনি অনেক সুন্দর এবং আপনার ভয়েসটাও অনেক সুন্দর। ধন্যবাদ। কি করেন, পড়াশোনা না জব? তো আপনাদের একটা কথা বলতে চাই, আর সেটা হলো অনেকেই বলতেছেন গল্প কপি কপি কপি। আরে ভাই, এগুলা কপি গল্প না ভাই, এগুলা আমার ফ্রেন্ড আকাশ আহমেদ নীল, ওর থেকে আমি কিনে নিয়েছি। ও আমার ফ্রেন্ড, আর ও এই গল্পগুলা আগেও চালাইছে, আমি ওর থেকে কিনছি। তাই বলে যে এগুলা কপি তা কিন্তু না। যাই হোক, আরেকটা কথা, আপনাদের কোকো আপু এই গল্পে ভয় দিতে পারবে না। আর তার মেন রিজন হলো সে অনেক অসুস্থ, তাই সে ভয়েস দিতে পারবে না। তো এবার গল্পে আসা যাক। ধন্যবাদ। কি করেন, পড়াশোনা না জব? জি, পড়াশোনা, এবার অনার্সে ভর্তি হব। আপনি? পড়াশোনা, ইন্টার ফার্স্ট ইয়ারে। এসেছিলাম মামাতো বোনের বাসায়। ও, তারপর খাওয়া দাওয়া শেষ করে মায়া বিল দিয়ে দেয়। তারপর বাসে চলে আসে। ঘুম, কথা বলতে বলতে চলে এলাম। দুজনে এক কাউন্টারে নেমে গেলাম। মেয়েটা তার গন্তব্যের দিকে আর আমি আমার গন্তব্যের দিকে। তবে আমার ফেসবুক আইডিটা নিয়েছে। তারপর বাসায় চলে আসি। এসে দিয়ে একটা ঘুম। দুপুরে খাবার সময়, চাচি, তোমার ছেলে এমন আবুল কেন? আমার ছেলে আবার তোর কি করলো? তোমার ছেলের ব্যবহার একদম ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চাটা যেমন করে তোমার ছেলে ঠিক ওই রকমই করে। খাওয়া থামিয়ে দিয়ে বললাম, তোমার কাছে আবার কি বাচ্চাদের মতো চেয়ে নিয়েছি? আমি যেটা নিই জোর করে নিই, আর প্রয়োজনে নিব। আমাকে জোর করতে এলে যে তোর কানের নিচে কয়েকটা দিয়েই দিব। শুধু তুই আমাকে জোর করিস। আচ্ছা, তোমার কাছে আমার নেওয়ার মতো কি আছে বলতে পারো? আমি জোর করলে আব্বু আম্মু আর বড় আম্মুকে করি। যা যা, সর তুই। 15 দিন থেকে ঝগড়া করা হয়নি। তোমার সাথে ঝগড়া করার ইচ্ছে নেই। আর কোনো কথা বললাম না। চুপ করে খাওয়া শেষ করে আমি আমার ঘরে চলে আসি। এসে শুয়ে ফোন টিপছি। তখন এরা আপু এলো। এসে বলল, তুই কি আমাকে কোনোভাবে অপমান করছিস? যার মান নেই তার আবার অপমান, যাদের মান সম্মান আছে তাদের অপমান আছে। ওরে কুত্তা, তোর তো আজকে হচ্ছে। এই, আমার মান সম্মান নেই মানে কি? আমি তো তোকে আজকে দাঁড়া, তোর হচ্ছে রে। জানতো, বিরক্ত না করে। তোর কি হয়েছে রে বলতো? আমি প্রেমে পড়েছি একটা মেয়ে, তাই সবকিছু গলিয়ে যাচ্ছে আন্টি। এই শালা, আন্টি মানে কি? মাথা কি সত্যি খেয়ে নিয়েছিস? ও সরি আপু। জানো মেয়েটা কত সুন্দর, আর তার ভয়েসটা না কত মিষ্টি। আমি মেয়েটার উপর ক্রাশ খেয়েছি। তোর ক্রাশ খাওয়া ভালোভাবেই বের করছি। চাচি, ও চাচি, তোমার ছেলে প্রেম করে। কোনো লাভ নেই, আমি আগেই বলেছি মেয়েটার সম্পর্কে। হুদাই চেঁচামেচি করে বাসা মাথায় তুলে নিলেও কাজ হবে না। আমি এখন ঘুমাবো, যাও আমার রুম থেকে। এই আকাশ, একটু বাজারে যাও তো, তোমার ভাইয়া ডাকছে।
আর ইরা এমন চেঁচামেচি করছো কেন? আপু প্রেম করে এটা জানার পর যখন বললাম বাসায় বলে দিব, তখন আমাকে থ্রেট দিচ্ছে। থ্রেট খেয়ে যখন মাঠে যাচ্ছি তখন এমন ছাগলের 2 নাম্বার বাচ্চার মতো চেঁচামেচি করছে। আচ্ছা ভাবি বলো, আমি কি তোমাকে একবারে বলেছি আপু প্রেম করে? তাই না? তোর হচ্ছে। শুয়ে থাক, উঠে পালাবি না কিন্তু। কে রে তুই যে তোকে ভয় পেতে হবে? কুত্তি এসে আমার গলা চেপে ধরেছে। আম্মু গো, আমাকে বাঁচাও। ও বড় আম্মু রে, আমাকে বাঁচাও। এই ডাইনি, তুই আমাকে ছাড়, ছাড় বলছি। এইভাবে ধরো না এই ডাইনিকে। আম্মা গো, আমাকে মেরে ফেললো গো। এই ইরা, ছাড়ো ওকে, ছাড়ো বলছি, ছাড়ো। আবার তো শুরু করেছিস? এই কয়েকদিন ছিল না তাই বাসাটা নীরব ছিল। ইরা, ছাড়বি নাকি মার খাবি? বড় আম্মুর কথা শুনে ইরাপো ছেড়ে দেয়। এর প্রতিশোধ আমি নিব, মনে রাখিও। তোকে মনে হচ্ছে আমি ছেড়ে দিব? শোন, তুই বনো ওল হলে আমি বাঘা তেঁতুল। বিয়ে হলে যদি শান্ত হয়, তার আগে বাসা শান্ত হবার কথা ভাবিয়ে নাম্মু। আস্তে আস্তে কেমন মারামারি শুরু করেছে। আমি কোথাও যাচ্ছি না। দাঁড়া, তোর জন্য ছেলে দেখতে বলছি আজকের থেকেই। ইরাপো আমার পাশে এসে হাত ধরে টেনে বলল, এটা কি ছেলে মনে হচ্ছে না তোমার? বাসায় একটা ছেলে রেখে আবার বাইরে খোঁজার কি আছে বলো? বিয়ে ফিক্সড। ইরাপোকে সরিয়ে বললাম, যাও সরো। তোমাকে বিয়ে করে জীবন বাসবাগান করব না, কলা গাছকে বিয়ে করব, কিন্তু তোমাকে আমি বিয়ে করব না। তোকে বিয়ে করার শখ আমারও না। শালা কুত্তা, আমি অবিবাহিত থাকবো কিন্তু তোকে বিয়ে করব না। তোদের বিয়ে দিচ্ছেটা কে বলতো? আমাদের সবার মাথা খারাপ তো, তাই তোদের বিয়ে দিয়ে বিপদ ডেকে আনবো। সেই ভালো, যাও যাও তোমার রুমে যাও। আচ্ছা চাচি, আমি কি মেয়ে হিসেবে খারাপ বলো? আমি কত সহজ সরল, দেখো না। আমার মতো এই পাড়ায় 2টা মেয়ে খুঁজে পাবে না। আমি যে তোমার ছেলেকে বিয়ে করতে চাইছি, এটাই তোমার ছেলের ভাগ্য। না হলে এই গবেটকে কে বিয়ে করবে? কত মেয়ে আমার ছোট ছেলেকে বিয়ে করার জন্য বসে আছে। আমার বড় বৌমার মতো আমার ছোট ছেলের বউ নিয়ে আসবো। আর এখন ঝগড়া না করে যা, তোর কাজ কর। তোর খুব হাসি পাচ্ছে তাই না? তোর হাসি আমি ভালো করে বের করব। এই আকাশ, তোমাকে তোমার ভাই বাজারে ডেকেছে। তোমাকে দোকানে বসিয়ে তোমার ভাই কোথায় যেন যাবে। আমি এখন ঘুমাইতাম আর তুমি বলছো যেতে। বড় আব্বু কোথায়? বড় আব্বুকে যেতে বলো। সারাদিন ঘুমিয়ে তোর মন ভরেনি? যাবি না? লাঠি হাতে নিতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে বাইক বের করলাম, তারপর চলে আসি। আসেন, ছোট করে পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। না কেউ আগে আছে না পিছে আছে। ওই যে দানিটা, ওটা আমার চাচাতো বোন, 2 বছরের সিনিয়র। তারা আবার 2 ভাই বোন। বড়টা চাচাতো ভাই আর ছোটটা তো ইরা আপু। আমার বাবারা 2 ভাই, আব্বু আর আমার বড় আপু। আমাদের জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকি একই বাড়িতে। আব্বুর আলাদা স্টিল, সিমেন্ট, রড ইত্যাদির বিজনেস আছে। আর বড় আব্বুর মুদির দোকান। তাদের ব্যবসাও কিন্তু অনেক বড়। আব্বু আগে জব করত, এখন জব ছেড়ে বিজনেস করে। ওই জব করতে গিয়ে আম্মুর সাথে রিলেশন করে বিয়ে করে, তাই নানা বাড়ি এত দূরে। সে যাই হোক, বাজারে চলে আসে। ভাইয়ের কাছে এসে বললাম, বলো কি বলবা? এক জায়গায় যাবো, একটু বস তো। তোমার এইসব জিনিসপত্রের দাম কে জানে? কর্মচারীগুলো আছে, ওরাই সব দাম জানে। আমার একটু দেরি হবে। কোন মেয়ের সাথে দেখা করতে যাবা বলো? দাঁড়াও, ভাবিকে গিয়ে বলছি। হারামি এমন কিছুই না। আচ্ছা থাক, আর চাবি দে। আচ্ছা ঠিক আছে, যাও। ভাইয়া চলে যায়। আমি চেয়ারে চুপচাপ বসে থাকলাম। কাস্টমার এলে হিসেব করে টাকা নিয়ে ক্যাশে রেখে দিলাম। তারপর ভাইয়া আসলে আমি বাজারে একটু ঘুরে সন্ধ্যায় চলে আসি বাসায়। ভাবি, ও ভাবি, খাবা নাকি? কি খাবো? চটপটি নিয়ে এসেছি, দিতে পারি একটা শর্তে। ওই ডাইনিকে দিতে পারবে না। ব্যাগ থেকে পলিথিন বের করতে ইরাপদ ছো মেরে পলিথিনটা নিয়ে নিল। এই তুমি কি দিবা? না হলে কিন্তু ভালো হবে না। যা সর তুই। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আম্মু, ও আম্মু, ওরে দিয়ে দিতে বলো। আমি ভাবির জন্য নিয়ে এসেছি, কিন্তু ওই ডাইনি নিয়ে গেল। কি আর করার, ভাগ্যে নেই আমার, সব ওর পেটে যাবে। আচ্ছা ঠিক আছে, খাও। খেয়ে এমন অবস্থা হয় যেন ওয়াশরুম টু রুম, রুম টু ওয়াশরুম। কুত্তার দোয়ায় মুরগি মরে না। কেমন লাগে ছাগলের বাচ্চা? তুই কি দিবি ওটা? আম্মু, আমার কিন্তু রাগ হচ্ছে। তুই শুধু একজনের জন্য কেন নিয়ে আসবি?
আমি এগিয়ে যেতে ইরাপো তার রুমের দিকে চলে গেল। দিয়ে দাও না, দিয়ে দাও, না হলে ভালো হবে না। কে শোনে কার কথা? রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। আমি ভাবির কাছে এসে বললাম, যাও প্লেট নিয়ে আসো, ফুচকা আছে। ভাবি মুচকি এসে চলে গেল। আমি ফুচকা বের করতেই ভাবি এসে সবকিছু রেডি করে। খাচ্ছি আর হাসি। কি ব্যাপার, তুমি এমন ভাবে মুচকি মুচকি হাসছো কেন? আপুর কাছে যা আছে তা হলো ডাল। জানি এমন কিছুই করবে ও, তাই এমন করা। দেখি বড় আম্মু আপুর রুমের পাশ দিয়ে যাচ্ছে, তাই বললাম, বড় আম্মু আপুর রুমের দরজাটা খুলে দাও তো। বড় আম্মু খুলে দেয়। ইরাপু রেগে হনহন করে আমাদের সামনে এসে দাঁড়ালো। কি হলো, কোনো সমস্যা আপু? ফুচকা তো শেষ। জানি তুমি এমন করবা, তাই হয়ে আর কি। কিছু না বলে পিঠের উপর একটা মেরে চলে গেল। ও মা গো, গেলাম গো, পিঠের সব হাড় গোড় ভেঙে গেল গো। পুত্তি, তোর আজকে হচ্ছে, দাঁড়া তুই। এরা আপুকে ধরতে গেলে আবার রুমের দিকে দৌড় দেয়। আমি আর কিছু না বলে রুমে এসে ফোন দেখতে লাগলাম। বেশ অনেকক্ষণ পরে মায়ের নামের আইডি থেকে মেসেজ এলো। একটা ছিলাম, তাই সাথে সাথে রিপ্লাই দিলাম। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেন্ড হয়ে গেলাম। তবে তার উপর তো ক্রাশ খেয়েছি, ভাবছি প্রপোজ করব, তবে এখন না, কয়েকদিন পর। রাতে খাবার সময় ইরাপু আমার সামনে বসে আছে আর পা দিয়ে আমাকে চিমটি কাটার জন্য পায়তারা করছে। বুঝতে পারছি ভাবি পাশে বসে আছে, তাই আমি পাটা সরিয়ে চেয়ারের তলে করে চুপচাপ খেতে বসলাম। ও বাবা গো! কি হলো, এমন চিৎকার করলো কেন? না কিছু না, মনে হচ্ছে পায়ে কিছু স্পর্শ করেছে। তাই বলে এমন ভাবে চিৎকার করতে হবে? তুমিও না। এটা কেমন হলো? ভাবিকে ইঙ্গিতে সরি বলে দে। সরি ভাবি। আম্মু, আপনার মেয়ের এবারে বিয়েটা দিয়ে দিতে হবে। আব্বু, এবার ছেলে দেখা শুরু করেন। ঠিক ঠিক, ভাবির সাথে আমি সহমত প্রকাশ করছি। আমিও সেটাই ভাবছিলাম। এবার তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করো। আরে না, পড়াশোনা শেষ করুক তারপর বিয়ে। আমার সোনা আব্বু, যাও সরো সব। আপু আমার পক্ষে আছে। লাভ ইউ আপু। ঠিক আছে, দিও না। যখন দেখবা ওদাও হয়ে গেছে, তখন দেয়ালে কপাল ঠুকে বলবা, হায় হায়, এটা আমি কি করেছি। যদি বিয়েটা দিয়ে দিতাম তাহলে এমন হতো না। তুই সর, আমার মেয়ের উপর ভরসা আছে, সে এমন করবে না, এমন করতেই পারে না, আমার মেয়ে বলে কথা। আমি কি তোর মতো নাকি, যে রাস্তাঘাটে হাটে বাজারে গাড়িতে যেই ছেলেকে দেখবো তার উপরে ক্রাশ খেয়ে বসে থাকবো? আর ছোট আব্বু, তোমার ছেলের কথা শোনো। গতকাল বাসে কোনো মেয়ে দেখেছে আর ক্রাশ খেয়ে আমার সামনে সে কি গুণগান। কিরে, ঘটনা কি সত্যি? ঘটনা সত্য, কিন্তু সাক্ষী দুর্বল। আম্মু, ভাবি, বড় আম্মুকে বলো আমি এই সব কিছু বলেছি কিনা। আচ্ছা, তোর কথা মেনে নিলাম। না রে, তুই আমার মতো হতে পারলি না। তুই যদি দুই একটা পটাতে না পারলি, তাহলে কেমন হলো বল? মনে হচ্ছে তুই আমার ছেলেই না। আরে যতই এইসব বলো, আমি তোমার ফাঁদে পা দিচ্ছি না। আর সন্দেহ হলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো। আচ্ছা, আমি কিছু কি বলেছি? তোমরা কিছু কি শুনেছো? আম্মু আব্বুর দিকে রেগে তাকিয়ে আছে। আমি শুনেছি, সব কিছু শুনেছি। আম্মু, একদম কোনো ছাড় দেওয়া যাবে না। আব্বু, তোমার তো আজকে হচ্ছে। তুই এখন চুপ থাক। আব্বু ঘুরে খেতে শুরু করলো। বাকি সবাই মিটমিট করে হাসে। এটাই প্রেম করে বিয়ে করার ফল। শালা, যাদের দেখি প্রেম করে বিয়ে করছে তাদেরই এমন অবস্থা। বউয়ের গোলামি করবে আর আঁচলের তলায় ঘুরঘুর করবে। আবার কিছু বলতে গেলেই বলবে বউকে কাজে সাহায্য করা সুন্নত। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। তারপর ফোন চাপতে লাগে। কিছুক্ষণ গেম খেলে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া শেষ করে রুমে আসতে ইরা আপু সামনে এসে দাঁড়ালো। কি প্রয়োজন বলো, বলে ফেলো। আমাকে কলেজে দিয়ে আয় না। আল্লাহ তোমাকে পা হাত দিয়েছে কি জন্য? হ্যাঁ, কেটে ফেলো। তুই কি উঠবি না অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? এমন ভাবে ভয় থাকানোর কি আছে? উঠছি উঠছি। আচ্ছা, ফোনে কি দেখছিলে আর এমন মিটমিট করে হাসছিলি? ফানি একটা জোকস। কেন? না তেমন কিছু না। তুই কি এখন উঠবি না আমি লাঠি নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে। তারপর পোশাক চেঞ্জ করে ইরা আপুকে নিয়ে বের হলাম। আচ্ছা, তোর গার্লফ্রেন্ড নেই কোনো? কেমন লাগে বলেন তো কুত্তি? তোর জন্য আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যেই কেউ কথা বলতে আসে তাকে আর দ্বিতীয় দিন খুঁজে পাওয়া যায় না। অনলাইনে কেউ মেসেজ দিলেও সে ব্লক লিস্টে পড়ে থাকে, অথবা ব্লক করে দিস। আর তুই এখন নাটক করিস, তাই না?
আহা, রাগিস কেন? মেয়েদের থেকে যত দূরে থাকবি ততই ভালো। আমি তো তোর ভালোর জন্যই এমন করি। আমি কি তোর বড় বোন হয়ে তোর খারাপ চাইতে পারি বল? আর সব থেকে বড় কথা, মেয়ে মানুষ খুব একটা সুবিধার না। নাটক কম করো প্রিয়, তুমি যে মস্কারি করো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তারপর কথা বলতে বলতে কলেজে চলে আসি। ইরাপুকে নামিয়ে দিতে ইরাপুর বান্ধবীগুলো এলো, তাই লম্বা একটা সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু লোগ, क्या हाल चाल है आप लोगों का? বহুত বড়িয়া হে। তোমার কি অবস্থা পিচ্ছি পোলা? এই তো ডার্লিং, ভালো ভালো। ভালো হলি না, শয়তান তো শয়তানি থেকে গেলি। কথা ওটা না, কথা হচ্ছে তোমাকে আজকে সুন্দর লাগছে আপু। তোমাকে দেখলে আমার ছোট মনে প্রেম জেগে ওঠে। তোকে দেখলেই আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। আর তোর ভয় লাগে না এগুলো বলতে? কাকে দেখে ভয় পাবো? আমি কাউকে দেখেই ভয় পাই না। তুই কি এখন যাবি না লাথি খাবি? হাতের খাবি না গাছের ডাল দিয়ে খাবি, কোনটা? তোমাকে নামিয়ে দিয়েছি কলেজে, এখন তুমি যেতে পারো। আর কয়েকদিন পর থেকে আমিও এখানে আসা যাওয়া করব। আর মায়া মানুষ নিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াবো। চারদিকে শুধু বেরি আর বেরি। ইসরে, তখন কি না ভালো লাগবে। দেখে ইরাপু রাগে চোখ লাল হয়ে গেছে। তার কথা না বাড়িয়ে টুকুস করে কেটে পড়লাম ওখান থেকে। তারপর আড্ডা দিয়ে দুপুরে বাসায় চলে আসে 2 দিন পর। আচ্ছা, তোমাকে একটা কথা বলার আছে। বলো। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম দেখাতে ক্রাশ খেয়েছে। তোমাদের ছেলেদের একটাই সমস্যা, একটু ভালোভাবে কথা বললেই প্রপোজ করে বসে থাকো। আমার ভুল হয়েছে তোমার সাথে বন্ধুত্ব করে। আচ্ছা, তাহলে শুধরে নাও। মেসেজটা দিয়েই ব্লক করে দিলাম। চাষর ধরে গিয়ে মর শালি। ভালো লেগেছিল তাই বললাম, কিন্তু না, আর হলো না। আমার কপালে গার্ল নামক ফ্রেন্ড নেই। চুপচাপ বসে থাকলাম। ছাই, বাইরে যাই। রুম থেকে বেরিয়ে ছাদে এসে আপুর দোলনায় বসলাম। যাই, ওই হালারে একটু ফোন দিই। নীরবকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করতে, কই রে হালার পুত, কই তুই? তোর নানির কাছে আছি। সব ছেড়ে ওই পরী কি তোর পছন্দ হলো? এই কি তোর অধপতন বন্ধু? আর নানি গো, আমাকে মাফ করে দিও। আমি তোমার মান সম্মান আমার বন্ধুদের থেকে বাঁচাতে পারলাম না। ধুর না। আচ্ছা, তোর ক্রাশের কি খবর বল। শালিরে ব্লক করে দিয়েছি। নিশ্চয়ই রিজেক্ট করে দিয়েছে, তাই তো? পারবি না, পারবি না। তোর দ্বারা প্রেম হবে না, যতই চেষ্টা কর। তোর হশালা। আচ্ছা শোন না বন্ধু, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। থুর শালা, তোর মতো ভিখারির কাছে কে টাকা যাচ্ছে? বড় লোকস ভাই, আমারে কিছু টাকা দে না, আমি অনেক গরিব। দূর হ তুই। তারপর নীরবের সাথে কিছুক্ষণ কথা বলে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। দেখি রাত 11টা বাজে, তাই উঠে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসলাম। তখন দেবরজি, আপনার মন কি কোনো কারণে খারাপ আছে? আরে না না ভাবি, কোনো কিছু হয়নি। এরা, তুই কি আমার ছেলেকে কিছু বলেছিস? ও তো মন খারাপ করে থাকে না, নিশ্চয়ই তুই কিছু বলেছিস। মা কসম, আমি এই কুত্তাকে কিছুই বলিনি। একদম আমার কসম খাবি না, সত্যি করে বল, তুই কি কিছু বলেছিস? আচ্ছা, তোর কি জ্ঞান বুদ্ধি কখনো হবে না? ছোট বাচ্চাই থেকে যাবি সারা জীবন। বিষয়টা কেমন হলো? যত দোষ নন্দ ঘোষ, আমি না করলেও সব কিছুর আমারই দোষ। এই কুত্তা, তুই চুপ না থেকে বলতে পারছিস না কিছু? বড় আম্মু, আপু কিছু বলেনি তো? এমনি সকাল সকাল মুডে কেমন লোডশেডিং। কুত্তা, তোর জন্য শুধু শুধু আমাকে বকা খেতে হয় আর কথাও শুনতে হয়। বড় আপু, এটুকু সহ্য করবা না বলো? আমি দুপুরে বাসায় খাবো না। আমি আর আমার বল্টু একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবি? আমাকে নিবি না? না, শুধু আমি আর আমার বল্টু যাব। তারপর কথা বলতে বলতে সবাই খাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর রেডি হয়ে বাইক নিয়ে চলে আসি নীরবের কাছে। নীরবকে নিয়ে ঘুরে সন্ধ্যায় মন ফ্রেশ করে বাসায় ফিরলাম। পরের দিন সন্ধ্যায় বসে আছে, তখন এরা আপু পাশে এসে বসলো। আচ্ছা শোন না, তোর সাথে একটা কথা ডিসকাস করতে এলাম। তুই কি ফ্রি এবং সিরিয়াস হবি? আচ্ছা বলো শুনি। আমি না একটা ছেলেকে প্রচুর পরিমাণে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। ছেলেটা বুঝতেও চাইছে না। তো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ছেলেটাকে কি তোমার হয়ে বলতে হবে বলছো? আমিও সব পারবো না। প্রেম করার থেকে করে দেওয়া অনেক বেশি। হ্যাঁ, রাজি হয়ে সাহায্য করতে পারিস। রাজি যদি হয়ে থাকে তাহলে বলো, কেন ছেলেটা বোঝে না?
এর জন্য তোকে বললাম, তুই কি ফ্রি আছিস এবং সিরিয়াস হবি নাকি। আমি কি বলেছি খেয়াল করে দেখ। কি খেয়াল করব? তুমি তো ওটাই ইরাপুর দিকে চোখ বড় বড় করে তাকালাম। এই তুমি কি বলছো? যেটা শুনেছিস সেটাই বলেছি, আমি তোকে ভালোবাসি। তুমি আমার বোন হও, তুমি কিভাবে ভালোবাসতে পারো? শালা, আমি কি তোর নিজের বোন? নিজের না হলেও নিজের বড় আম্মুর মেয়ে, নিজের চাচাতো ভাইয়ের ছোট বোন, মানে আমারও বোন। ধুর শালা, চাচাতো বোনের সাথে প্রেম করাই যায়, বিয়েও করা যায়। না, যায় না। তোমার কথা বিশ্বাস হলো না। এই আসমান জমি চন্দ্র সূর্য যেমন সত্য, আমার ভালোবাসাও সত্য। আমি তোকে অনেক 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 ভালোবাসি। না, তোমার কথা বিশ্বাস হলো না। তুমি আমার সাথে মজা করছো। তুমি সব সময় আমার সাথে মজা করো, এখনো করছো। এরা আপু কিছু না বলে আমার গালে দুই পাশে হাত দিয়ে একটু এগিয়ে ঠোঁটের উপর একটা চুমু দিল। আমি নির্বোধের মতো অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এবার বিশ্বাস হলো যে আমি তোকে ভালোবাসি? এই শালা চামচিকা বান্দর, তোর কি হলো রে? আমি মনে হয় স্বপ্ন দেখছি। এমন স্বপ্ন কতবার দেখছি তার ঠিক নেই। কুত্তা, এটা স্বপ্ন না, বাস্তব। এই দেখ, তোকে চিমটি দিচ্ছি। আকাশকে চিমটি দিতে ছাগলের বাচ্চার মতো লাফ দিয়ে ওঠে। এই কুত্তা, তুই আমাকে নিয়ে স্বপ্ন দেখিস মানে? আমাকে নিয়ে আবার তুই কি স্বপ্ন দেখিস রে? কত স্বপ্ন দেখেছি ঠিক আছে নাকি? কোনটা ভালো আর কোনটা ওই মানে তারপর সকালে গোসল দেওয়া লেগেছে, তাই আর কি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ছি 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 ছি, তুই আমাকে নিয়ে এগুলো ভাবিস? ভাবি কোথায় স্বপ্নে এমন হয়ে যায় তো। আর এটা আমার দোষ না, স্বপ্নের দোষ। শালা কুত্তা, তুই তাহলে আমাকে আগে থেকেই ভালোবাসিস, তাই তো? না তো, তুমি যদি আমাকে ভালোবাসতে থাকো তাহলে ভালোবাসবো, না হলে আমিও ভালোবাসবো না। তুমি ভালোবাসা বন্ধ করলে আমার ভালোবাসাও সেদিন থেকে শেষ। এভাবেও কি ভালোবাসা যায় নাকি? কত রকম ভাবে ভালোবাসা যায় তার ঠিক আছে, বলবো নাকি কয়েকটা? না থাক, তার দরকার নেই। তোর মুখ দিয়ে যে ভালো কিছু বের হবে না সেটা আমি ভালো করেই জানি। আরে না না, আমি ভালো মানুষ। আমি সবসময় ভালো কথা বলি এবং মুখ দিয়ে সবসময় মধু ঝরে। নাটক কম করো প্রিয়, তুমি যে কোন লেভেলের চিটার সেটা ভালো করেই জানি আমি। আরে কি যে বলো। আচ্ছা, একটা চুমু দিই, একটা পাপ্পি দিই। তখনই ঠাস ঠাস করে, এই কে রে? শালা কুত্তা, আমি তোর চাচাতো বোন। কিরে, এই বিকেলে কাকে নিয়ে স্বপ্ন দেখছিস আর এইসব চুম্মাচাটি দিচ্ছিস কাকে? উঠে বসে গাল কসলাতে কসলাতে হেসে বললাম, ও আচ্ছা, এতক্ষণ তাহলে স্বপ্নই দেখছিলাম। আমি তো সত্যি সত্যি ভাবছিলাম যে ফাইনালি আমার গার্লফ্রেন্ড হয়ে গেল। আচ্ছা, নিজ কি ভিজে গেছে? না মানে শুধু কি কেস পর্যন্ত ছিল, না অন্য কিছু হয়ে গেছে? আচ্ছা দেখি দেখি। দূর হ করতে, আর কিছু হবার আগেই তো তুই আমাকে মেরে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস। আচ্ছা, আবার ঘুমিয়ে যা, গিয়ে স্বপ্নের বাকি অংশ দেখে নে। তোমার তো মনে হচ্ছে স্বপ্ন আমার বাবার সম্পত্তি, যখন ইচ্ছা তখন নিজের ইচ্ছায় স্বপ্ন দেখা যায়। তোমার আজকে হচ্ছে। বিছানা ছেড়ে উঠতেই ইরাপো রুম থেকে দৌড়ে চলে যায়। সলি, তোরে পয়লে কি যে করব। আচ্ছা, ওরে বলে দেখবো কি, বলে শুনি। উঠে চোখে মুখে পানি দিয়ে বাইরে এসে ফোন নিয়ে ছাদে এসে বললাম। ইরাপো পাশে এসে বসলো। আচ্ছা, তোমাকে কিছু বলার আছে। কিরে, লাল পানি খেয়েছিস নাকি? কিছু বলার জন্য তুই আমার থেকে পারমিশনও নিস? গোড়ায় গলদ মনে হচ্ছে। বিষয়টা তেমন না, বিষয়টা হচ্ছে এইরকম, যেই রকম হলে। তোর নানির মতো বলবি কি, না এমন যেমন তেমন বলতেই থাকবি? মজা না, সত্যি করেই বলছি। আই এম ইন লাভ উইথ ইউ, রিয়েলি। ইটস নট ফান। উইল ইউ লাভ মি? কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? তুই আমার চাচাতো ভাই, তুই আমার থেকে কত ছোট খেয়াল আছে, এটা মাথায় আছে তো নাকি, না ভুলে গেছিস? না, সবকিছুই মনে আছে, তবে আমি তোমাকে ভালোবাসি। আর এই ভালোবাসা তুমি আমার মনেই জাগিয়েছো। আমি তোর মনে কিভাবে ভালোবাসা জাগিয়েছি? আমি কি কখনো বলেছি আমি তোকে ভালোবাসি বা তোর সাথে কখনো প্রেম করতে চেয়েছি? কখনো বলনি, কিন্তু তুমি তো ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছো। তুমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দাওনি। ফোনেও চুপি চুপি কথা বলে ফোন নিয়ে খুঁজে খুঁজে ব্লক করে দিয়েছো। কোনো মেয়ের সাথে কথা বলে ধমক দিয়েছো, ভয় দেখিয়েছো। আর কোনো মেয়েকে আমার সাথে দেখলে তো ওই মেয়েকে এমন ভয় দেখিয়েছো যে ওই মেয়ে পরের দিন ভুলেও আমার আশেপাশেও আসেনি।
এই যে মাঝে মধ্যে ফ্লাইং কিস দিয়েছো, সবার সামনে আমাকে বিয়ে করতে চাও, এগুলো কি তাহলে? তুমি যদি আমাকে ভালো না বাসো বা আমার উপর তোমার কোনো ফিলিংস না থাকে, তাহলে এগুলো করেছো কেন? দেখ, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তোকে এমন ভেবে কখনো এমন কিছু করিনি। তোকে আমার ছোট ভাইয়ের মতোই দেখেছি। তুই যেন কোনো মেয়ের চক্করে পড়ে তোর জীবন নষ্ট না করে দিস, তাই তোকে মেয়েদের থেকে দূরে দূরে রেখেছি। আর বিয়ে করব এটা তো মজা করে বলে থাকি। আর কিসের কথা বলছিস? ওটা তো ছোট ভাই মনে করে দিয়ে থাকি। কিন্তু আমি তো ভেবেছি তুমি আমাকে হয়তো ভালোবাসো, আমার প্রতি তোমার ফিলিংস আছে, তাই তো এসব করো। আল্লাহর কসম, তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর তুই যে আমার এইসবে আমাকে ভালোবেসে ফেলবি কখনো ভাবিনি। আমার এইসবে যে তোর মনে আমার প্রতি ভালোবাসা জন্ম নেবে বুঝি না। যদি বুঝতাম এমন কিছু হবে, তাহলে তোর সাথে এমন কিছু কখনোই করতাম না। এই সবের জন্য আমাকে মাফ কর। আমি ভাবি যে তুইও হয়তো আমাকে তোর বড় বোনের মতোই দেখিস। কেমন দিলাম? হ্যাঁ, তোর হাসির অর্থ বুঝলাম না। আর কি এমন দিলি? এই যে তোমাকে এইসব বললাম তার জন্য। আমার গার্লফ্রেন্ড তোমাকে এইসব বলে চেক করে দেখতে বলেছিল যে তুমি আমাকে প্রেমিকের নজরে দেখো না আমাকে ছোট ভাইয়ের নজরে দেখো। তাই ওই আর কি, একটু চেক করে নিলাম। শুনেও শান্তি পেলাম যে আমাকে তুমি তোমার ছোট ভাইয়ের মতো দেখো, না হলে তো আবার ব্রেকআপ হয়ে যেত। আমিও জানি তুমি আমার চাচাতো বোন, আমার দাদি। আমার কথা শুনে এরা আপু বোকা বনে গেল। তোর গার্লফ্রেন্ড আছে? আগে তো কখনো বলিসনি। হ্যাঁ, আমি তোমাকে বলি আর তুমি ব্রেকআপ করিয়ে দাও। এবার সেটা হচ্ছে না, অনেক কাঠখড় পুড়িয়ে পড়িয়েছে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে আমার সুবিধার মনে হচ্ছে না? তোর গার্লফ্রেন্ড আছে? না থাকার কি আছে? আমার গার্লফ্রেন্ড অনেক কিউট, তুমি যদি তারা দেখো তাহলে তুমিও প্রেমে পড়ে যাবা। গার্লফ্রেন্ড কোথায় আছে? আশেপাশের কেউ না অনলাইনে? তোমার না জানলেও চলবে, ওকে? আর ও এগুলো বাসায় বলে কোনো লাভ হবে না, সেটা ভালো করেই জানো। যখন সময় হবে আমি বাসায় বলে সবাইকে রাজি করে তাকে আমার ঘরের রানী করে নিয়ে আসবো। বেশ ভালো হবে না বলো? আমাদের সংসার হবে, 2-3টা বাচ্চা কাচ্চা হবে। ইস, এটাই তো সুখী জীবন। আচ্ছা থাকো, বাইরে যাই। এখানে থাকলে ওর সাথে তোমার জ্বালায় কথা বলতে পারবো না। বলে উঠে আসতে যাব, তখন দিল টি শার্ট ধরে টান। এই শালা, যাচ্ছিস কোথায়? বললাম তো কোথায় যাচ্ছি, তাহলে এমন ভাবে কি জন্য টেনে ধরলা বলো? শোন, এসব প্রেম ভালোবাসা ভালো না। প্রেমের বিয়েটি ভালো না। তা আমি বুঝবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তুমি তোমার চরকায় তেল দাও আর ছাড়ো। তুমি আজকের পর থেকে আমিও তোমাকে জ্বালাবো না, আর তুমিও আমার পেছনে লাগবে না। এগুলো আমার গার্লফ্রেন্ড জানলে অনেক রাগ করবে, তখন আবার ওর রাগ ভাঙাতে ভাঙাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, নাটক কম করো প্রিয়। আর তোর ভালোবাসার খেতাই আগুন। আমি সব করব, তাতে তোর কি রে? এত গা ঘেঁষার স্বভাব আজকের পর থেকে বন্ধ। আমি আর চাই না অন্য কোনো মেয়ে আমাকে স্পর্শ করো। আমি শুধু আমার গার্লফ্রেন্ডের। তুমি চাচাতো বোন আছো, চাচাতো বোনই থাকো। হাড্ডি কখনো গোস্ত হয় না, আর চাচাতো বোন কখনো আপন বোন হয় না। কি হলো, তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? একের পর এক তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে এইসব বলছিস? সে আমার সামান্য না, অসামান্য। আমি তাকে ভালোবাসি, আর তার সাথে বাকিটা জীবন পার করে দেব। ওরে আমার লাভার বয় এলো রে। আবেগে আপ্লুত হয়ে যান জীবন যৌবনকে উৎসর্গ করে দিচ্ছে। তোর এত আবেগ কোথা থেকে আসে রে? আমার ভালোবাসার কুয়া থেকে এত আবেগ আসে মিস সখিনা। শালা, তোর নানি সখিনা। আমার নানি তো তুমি আফা। আমাকে কিন্তু একদম রাগাবি না, আমি কিন্তু রেগে যাচ্ছি। তাতে আমার সেরা গেল। যাও সরো তো এখান থেকে। কুত্তার বাচ্চা, এটা কি তোর বাপের বাসা যে যেতে বলছিস? আস্তাগফিরুল্লাহ, পাগলকে নাড়িয়ে আর লাভ নেই। তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। এই কুত্তার বাচ্চা, কাকে পাগল বলিস? তোমার মুখের ভাষা এত সুন্দর কেন? আল্লাহ ভালো জানেন। বড় আম্মুকে আজকে জিজ্ঞেস করতে হবে তোমার মুখে মধু দেওয়ার বদলে কি নিম পাতা রস দিয়েছিল কেনা। শুরু হলো ওর গালিগালাজ। আমি 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে চুপ করে বসে ওর দিকে তাকিয়ে আছে। একটু পরে থামলে বললাম, আপু পানি নিয়ে আসবো? আকাশের বাচ্চা, তোর আজকে আমি কি যে করবো নিজেও জানি না। আপুর দাঁড়ানো দেখে আমি উঠেই নিচে দৌড়। আপু পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে এলো। এসে একবার বড় আম্মুর কাছে, বড় আম্মুর এই ডাইনির কাছ থেকে আমাকে বাঁচাও না, না হলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। দেখেছো কেমন করছে আমাকে দেখে? কি হয়েছে? বাংলা সায়ের মতো এভাবে তেড়ে আসছিস কেন?
জন্মের পর তোমার মেয়ের মুখে কি মধুর বদলে নিম পাতা রস দিয়েছিলা? মুখের ভাষা এখন এত খারাপ হয়েছে বলার বাহিরে। এমন এমন সব গালি দিচ্ছে যে তোমরা শুনলে বেহুশ হয়ে যাবা। কি রে আকাশ, যা বলছে এসব কি সত্যি? তুই এত গালিগালাজ কোথা থেকে শিখলি? তোকে পরে দেখে নেব কতক্ষণ আঁচলের তলায় এমনভাবে লুকিয়ে থাকবি। আন্টির বাচ্চা, আজকে তোর কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। বড় আম্মু দেখেছো? বড় আম্মু দেখেছো তোমার সামনে কিভাবে তোমার ছোট ছেলেকে থ্রেট দিচ্ছে? দেখো দেখো, এখন একটু ভয় ডর নেই তোমার মেয়ের। বিষয়টা মাথায় রাখলাম। আমিও বিষয়টা মাথায় রাখলাম। আমার ঝগড়া মাথালে তোর কপালে আমার রান্নার খুন্তি অপেক্ষা করছে। তোমার অনেকবার বেড়েছে তাই না? অনেক দিন থেকে তোমার পিঠে ডোজ পড়েনি। আর শোন, তুইও যে ভালো মানুষ না সেটা জানি, তোর অবস্থাও খারাপ হবে, মনে রাখিস। আমি ভালো মানুষ, আমার মতো ভালো মানুষ এই বাসায় দুইটা পাবা না। বাই, এখন বাইরে যাই। তারপর বাইরে এসে রাতে ভয়ে ভয়ে আড্ডা দিয়ে বাসায় এলাম। না জানি ওই কুত্তি কি বলে। না, কোনো সারা শব্দ নেই। আমি রুমে চলে আসি। এসে চুপচাপ বসে ফোন ঘাঁটতে লাগলাম। একটু পরে খেতে এলাম। খাওয়া শেষ হলো, কিন্তু আল্লাহর বান্দির কোনো প্রতিক্রিয়া জানানো যে বিষয়টা অবাক করে দিয়েছে। তো শুনেছি আকাশে ঘন মেঘ থাকলে আর কোনো বিদ্যুৎ না চমকলে তাহলে নাকি অনেক ঝড় হয়ে থাকে। তাহলে কি আমার ওপর দিয়েও সেই রকম ঝড় বয়ে যাবে নাকি? বিষয়টা তো অনেক ভাবাচ্ছে। রুমে এসে চুপচাপ কিছুক্ষণ ফোন টেপে ঘুমিয়ে পড়ে। ও মাগো, এই কে কে? আমি তোর বড় চাচাতো একমাত্র বোন। কুত্তি, তুই আমাকে এমন ভাবে পানি দিয়ে ভিজিয়ে দিলি কি জন্য? তোকে তো আজকে হচ্ছে। উঠে তাড়াতাড়ি ওর কাছে থেকে জগ নিয়ে দিলাম ইরাপোকেও ভিজিয়ে। কুত্তা, তোর তো আজকে হচ্ছে আমাকে ভেজানো, তাই না? চল তুই বাইরে, তোর তো আজকে। ইরাপু পেছন থেকে গলা ধরে টেতে টেতে বাইরে টেবিলের কাছে নিয়ে এসে জগ থেকে পানি নিয়ে দিল মাথায় ঢেলে। তোদের আবার শুরু হয়েছে। ইভানের আম্মু, লাঠিটা দাও তো, আজকে দুটোকেই পিটাবো। বড় আব্বু পাশে একটা লাঠি ছিল, ওটার দিকে এগিয়ে যেতে ইরাপু দৌড় দিতে গিয়ে সিঁড়িতে পা পিছলে আলোর দাম সাথে আমাকে নিয়ে পড়েছে। ও মা গো, কোমরটা বুঝি ভেঙে গেল গো। উ কি ব্যথা, কি ব্যথা। ও মা গো, গেলাম গো। ও আম্মা গো, কি জোরেই না লাগলো। তোদের শাস্তি এইবার ঠিক হয়েছে। এখন মাজার ব্যথা নিয়ে দুজনে বিছানায় পড়ে থাক। আমাদের চিৎকার শুনে সবাই আমাদের কাছে চলে আসে আর দুজনকে শুরু থেকে বকাবকি। তারপর দুজনকে এসে ধরে ওঠায়। কত্তি, তোর জন্য সবকিছু হয়েছে। সকাল সকাল পানি মেরে ঘুম থেকে ওঠালো, আর এখনো আম্মা গো কি ব্যথা করছে গো। বেশ করেছি, তোর উপর আমার অনেক রাগ আছে, সেগুলো তুলবো এক এক করে। ও মা, ও কি ব্যথা গো, কোমরটা বুঝি ভেঙেই গেছে। না, আরও মারামারি কর দুজনেই। এরা দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে বুঝতে পারছি না। খুব বেশি কি লেগেছে? এরা সত্যি তুই কখন যে দেখতে দেখতে মায়ের খাবি তার ঠিক নেই। তুই অনেক ফাজিল হয়ে গেছিস। সবসময় দুজনে ঝগড়া লাগিয়ে রেখে দুটো একসাথে বাসায় থাকলেই হয়েছে। বিয়ে হয়ে গেলে কি না করবে তার ঠিক নেই। না, এখন দেখি তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আমি কোথাও যাব না। ও চাচ্চু, আমাকে তোমার ছেলের বউ বানাবা? ও মা কি ব্যথা। বানাবো বানাবো। এখন রুমে গিয়ে শাওয়ার নিয়ে দুজনে ওষুধ খেয়ে নে। তোদের দুজনের জ্বালায় আমরা অতিষ্ঠ। ওখান থেকে রুমে এসে ওয়াশরুমে এসে শাওয়ার নিয়ে রুমে এসে বেছানোর পর ধপাস। কোমরে বেশ ভালোই ব্যথা আছে। ওই ডানির জন্য হয়তো বাইরে আর ঘুরতে যাওয়া হবে না। একটু পরে আম্মু খাবার জন্য ডেকে গেল, তাই গিয়ে খেতে এলাম। খাবার খেয়ে ওষুধ খেয়ে নে, না হলে পরে অনেক ব্যথা করবে। তোদের শাস্তি ঠিক আছে, কর না মারপিট। ইরার বিয়েটা দিয়ে দেওয়া প্রয়োজন। কি বলো ইরার আম্মু? ইভান, কি বলিস তুই? বড় আব্বু একে একে সবার মতামত জানতে চাইলে সবাই হ্যাঁ মতামত দিল। ইরাপুর থেকে জানতে চাইলে ইরাপু বলল। ইরাপু আর কিছু বলল না। বড় আব্বু বলল, আপু, এটা কিন্তু ঠিক না। তুমি বলেছো আমার পড়াশোনা শেষ হলেই তারপর বিয়ে দিবা। না, এবার তোমার বিয়ে দেওয়া অতীব প্রয়োজন। আশা করি আমার মতের বিরুদ্ধে তুমি যাবা না। আচ্ছা, তাহলে ছেলে দেখা শুরু করি, কি বলো তোমরা? আমি একটা প্রস্তাব রাখবো, একে একে সবার মতামত দিও। কি আম্মু? বাইরে ছেলে দেখার প্রয়োজন কি? ছেলে তো ঘরে ভেতরে আছে।
বয়সে কিছুটা ছোট আছে, কিন্তু সেটা খুব বড় সমস্যা মনে হচ্ছে না। কেউ কিছু বলার আগে ইরা আপু বলল, আম্মু, তুমি এটা কিভাবে ভাবলে? আমি আকাশকে ছোট ভাইয়ের মতো ভাবি, ওর সাথে কেমনে কি? না না, এটা সম্ভব না। বাইরে কোথাও ছেলে দেখো, কিন্তু এই কুত্তাকে না। ও, তোর যেহেতু কোনো ইচ্ছে নেই, তাহলে কি আর করার। আমি ভেবেছিলাম হয়তো তোরা একে অপরকে পছন্দ করিস, তাই এই প্রস্তাবটা রাখলাম। কিন্তু তুই যে সত্যি সত্যি ছোট ভাইয়ের নজরে দেখিস, জানা ছিল না। তাহলে তো ভালোই, খারাপ কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ছেলে দেখা শুরু করো। আমি শুধু শুনে গেলাম। তাছাড়া আর কি বলবো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আম্মু ওষুধ দিয়েছিল, ওগুলো খেয়ে শুয়ে রইলাম। তারপর নীরবকে ফোন দিয়ে বললাম যেতে পারবো না, মাজা ব্যথা করছে। ঘুরতে পারার কথা ছিল, কিন্তু হলো না। শুয়ে থাকতে থাকতে আর বড় আম্মুর বলা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ইরা আপুকে ভালো লাগে, ইভেন ভালোবাসে, কিন্তু ভয়ে সেভাবে বলতে পারি না। কেন যেন ভালোবাসে এই কথাটা বলতে অনেক ভয় করে। কিসের এত ভয় জানি না। সেদিন কিভাবে কথাটা ঘুরে নিলাম দেখলেন তো। দুপুরে ইরা আপু রুমে এলো, এসে বলল, কিরে, তুই না ঘুরতে যাচ্ছিলি? যাবি না ঘুরতে? যাবো তো বিকেলে। কেন, কোনো সমস্যা নাকি? তুমি যতই নাটক নকশা করো না কেন, ঘুরতে আমি যাব। সকালে তো তুমি আমাকে ইচ্ছা করে ফেলেছ। খোদার কসম, আমি তোকে ইচ্ছে করে ফেলিনি। তা তো বুঝতে পারছি। তোকে যতই বলি না কেন, তুই বিশ্বাস করবি না, সেটা জানি। আচ্ছা, সত্যি তুমি আমাকে ছোট ভাইয়ের নজরে দেখো? না, সকালে সবার সামনে মিথ্যা বলেছ, কিন্তু গতকাল বিকেলে তুমি আমাকে কি বললে? ওগুলো মজা করি, বুঝিস না তুই? আচ্ছা, তোর সাথে কি আমার যাই বল, কোথায় তুই আর কোথায় আমি? আমার যে বর হবে সে সুদর্শন হবে, একেবারে তামিল নায়কদের মতো হবে। অনেক টাকা পয়সা থাকবে, যেখানে ইচ্ছে ঘুরতে যেতে পারবো। ও আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। আমার কথা শুনে ইরা আপু আমার দিকে তাকালো। আমি জানি তুমি জানো, বোঝো, কিন্তু তুমি বোঝো না বোঝার ভান ধরে থাকো। তুমি আমাকে ভালোবাসো বা পছন্দ করো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মা, মজা তো ভালোই করতে পারিস। মানে সকালে বলেছে বলে মজা করতে শুরু করলি? আর না, সত্যিই মজা না। তুই না গতকাল বললি তোর গার্লফ্রেন্ড আছে, তারপর আরো কত কি বলেছিস, মনে আছে? সবকিছু মনে আছে, ওগুলো সব মিথ্যা কথা। তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, যেন তুমি রাগো। আর আমার ওপর যদি তোমার কোনো ফিলিংস থাকে, সেটা যেন প্রকাশ করো। মজা করিস না তো, তুই আমার ছোট ভাই, ছোট ভাইয়ের মতোই থাক। নিজেদের মধ্যে এইসব বিয়ে শাড়ি কি আমি মজা করি আর তোরা সত্যি সত্যি দেখি ভেবে নিয়েছিস? বুঝলাম। আমি উঠে ওয়াশরুমে এলাম, আর ইরা আপু রুমের বাইরে চলে গেল। দুপুরে খেতে এলাম, খাচ্ছি, তখন ভাবি বলল, কি ব্যাপার আকাশ, তোমাকে দেখে কেমন যেন লাগছে। মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? মোড়ে লোডশেডিং। শালা বল্টুকে বললাম বিকেলে যাবে নাকি, কিন্তু যাবে না বলছে, তার নাকি কি কাজ আছে। ও আচ্ছা, কিন্তু এমন ভাবে মন খারাপ করার কি আছে? একা একাই তো যেতে পারো। পারি, কিন্তু একা একা ভালো লাগে না। আচ্ছা, আমি আর তুই চল, অনেকদিন কোথাও যাওয়াও হয়নি। তোর কোথাও যাওয়া লাগবে না, বিকেলে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে দেখতে ভালোই আছে, এখন তোর পছন্দ তবেই। সকালে বলতে বলতে এত কিছু হয়ে গেছে। অনার্সটা শেষ করি না আব্বু, তারপর না হয়, প্লিজ প্লিজ। সেটা হচ্ছে না, বিয়ের পর অনার্স শেষ করতে পারবি? তোর বিয়ে দিব যখন ভেবেছি, তখন তোর বিয়ে দিয়ে তারপর ছাড়বো। পছন্দের মানুষটির চোখের সামনে বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারবো না। যেখানে সে রাজি না, সেখানে বলার মতো কি আর থাকে? তবে বোঝানোর চেষ্টা করব। না বুঝলে জোর করার প্রয়োজন নেই। জোর করে সবকিছু পাওয়া গেল, মন তো আর পাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ হতেই রুমে এসে চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে ভাবি আমার রুমে এলো। এসে, সত্যি করে একটা কথা বলবা? বলো, কি বলবা? তুমি কি ইরাকে পছন্দ করো বা ভালোবাসো? ভাবের কথা শুনে মুচকি আসলাম, হেসে বললাম, কিন্তু সে আমাকে ভালোবাসে না বলেছি, এবং কিছুটা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তার একটাই কথা, সে আমাকে ছোট ভাই মনে করে, এর থেকে বেশি কিছু না। আর আমাকে বিয়ে করবে বা আব্বু আম্মুকে বললো তো না, তাকে বউ বানাবে কিনা সেগুলো নাকি মজা করে বলতো। সে মজা করে বলতো, আমরা নাকি সেটা সিরিয়াসলি মনে করি। এটা আপুর ধারণা। আমি কি বোঝানোর চেষ্টা করব? বলতে পারো, কিন্তু মনে হয় না লাভের লাভ কিছু হবে। ভাবের কিছু না বলে চলে গেল। আমি আবারও ফোন দেখতে থাকি। ওদিকে
সত্যি করে একটা কথা বলবা? কি ভাবি? তুমি কি আকাশকে পছন্দ করো বা ভালোবাসো? না ভাবি, এমন কিছু না। তাকে ছোট ভাই ছাড়া আর কিছুই ভাবি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আকাশ আমার টাইপের না। আমি যেমন পছন্দ করি বা যা যা পছন্দ তার মধ্যে কোনোটাই নেই। তার প্রতি ফিলিংস থাকলে তো তোমাকে কিছু বলবো, বলো। বুঝলাম, একটা মানুষের ভিতরে সব কিছু কখনোই পাবা না। আল্লাহ একমাত্র পরিপূর্ণ। তাছাড়া পৃথিবীতে এমন কিছু নেই যেটা পরিপূর্ণ। প্রতিটি মানুষের ভিতরে কিছু না কিছু কমতি আছে, কেউ পরিপূর্ণ না। তুমি সব কিছু মিলিয়ে কখনোই কাউকে পাবা না। আকাশ তো খারাপ ছেলে না, তুমি তো তোমার চোখের সামনে দেখো। আমি তো কোনো কমতি দেখি না তার মধ্যে। দেখতে খারাপ এমনও তো না। মানিয়ে নিয়ে থাকার নামই ভালোবাসা। সবার পছন্দ আর এক না। আমার আকাশকে ভালো লাগে না। আকাশকে যেহেতু আমার ভালো লাগে না, পছন্দ না, তার প্রতি ফিলিংস নেই, সেহেতু তার সাথে তো থাকার কোনো প্রশ্নই আসে না। ফিলিংসই নাই তো ভালোবাসা কোথা থেকে আসবে বলো? যাকে তুমি বিয়ে করবে তাকে তো কখনো দেখোনি, তাকে চিনো না, তাহলে তার প্রতি ফিলিংস কিভাবে আসবে? কিভাবে তাকে ভালোবাসবে বলো? এমন কাউকে দেখে বিয়ে করব যার প্রতি ফিলিংস আসবে, আর একসাথে থাকতে থাকতে ফিলিংস চলে আসবে। ওই কাজটাই তো আকাশের সাথে করতে পারো। ফিলিংস নেই, চলে আসবে। একসাথে যখন থাকবা তখন ফিলিংস চলে আসবে, তারপর আরও কত কিছু আসবে তার ঠিক নেই। না ভাবি, আসলে এতদিনে অবশ্যই চলে আসতো। যেমন সম্পর্ক আছে তেমনি থাক, আমি চেঞ্জ করতে চাইছি না। ওকে, তোমার যেটা ভালো মনে হয়। তবে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে ডিসিশন নিও। কোথাও কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আমার বলার মতো কিছু নেই, যদি থাকে তাহলে বলবো। ভাবি এরা আপু রুম থেকে চলে আসে। আমি আর কিছুক্ষণ বাসায় থেকে বাইরে বাইক নিয়ে চলে আসি। এসে একা একা এদিকে ওদিকে সেদিকে বাজার হয়ে বাসায় ফিরি। রাতে চুপ করে বসে আছি, তখন পাশে এসে কেউ বসলো। তাকিয়ে দেখি এরা আপু। ছেলে পছন্দ হয়েছে? আরে না, ছেলে পছন্দ হয়নি। পছন্দ হবার মতো তার মধ্যে কিছুই নেই। ছেলেপক্ষ যাবার পরপরই আব্বুকে বলে দিয়েছে আমার পছন্দ হয়নি। বুঝলাম, আমাকে নিয়ে কখনো কোনো ফিলিংস জাগেনি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর সবার মতো বলবো না যে তোমাকে না পেলে মরে যাব, সুইসাইড করব, বা তোমার জন্য মরতে পারবো। ওগুলো আবেগ ছাড়া নেহাত আর কিছু না। আরে সত্যি বলছি, তোর জন্য আমার কোনো ফিলিংস নেই। আমি তোকে নিয়ে কখনো ওইসব ভাবিনি। আমি শুধু তোকে ছোট ভাইয়ের মতোই ভেবেছি। এই নিয়ে আর কোনো কথা বলিস না তো। আমার এই সব ভালো লাগে না। আমাদের ভিতরে যে সম্পর্ক আছে ওটাই থাক না। আমিও সেটাই ভাবছি। যেমন সম্পর্ক আছে তেমনই থাক, ফ্যামিলির ভেতরে এসব না থাকাই ভালো। এই তো গুড বয়। সত্যি তোর গার্লফ্রেন্ড নেই না মজা করিস আমার সাথে? মনের ভেতরে তোমাকে রেখে কিভাবে অন্য কাউকে নিয়ে ভাববো বলো? প্রথম ভালোবাসা তো তুমি। গার্লফ্রেন্ড বলতে তো আমি তোমাকে বুঝি। আমার ভবিষ্যৎ অর্ধাঙ্গিনী বলতে তো তোমাকেই বুঝি। আমার আবেগ বলতে তোমাকে বুঝি। আমার ভালো লাগা খারাপ লাগা বলতে তোমাকেই বুঝি। আমি তো শুধু মেয়েদের সাথে কথা বলা, তারপর ফ্লার্টিং করা তোমাকে দেখানোর জন্য করি। তুমি সবকিছু জানো, বুঝেওছো, কিন্তু তুমি বোঝো না বোঝার ভান ধরেছিলে। তুমি সবকিছুই বুঝেছো, কিন্তু আমাকে বোঝোনি। আমার ফিলিংস, আমার ভালোবাসাটা বোঝোনি। কুত্তা, তোকে কিছু বলেছি? পাবো কোথায়? কেউ পাত্তাই দেয় না। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি রিয়া আপু ফোন দিয়েছে। রিয়া তোকে ফোন দিয়েছে কেন রে? আমি কিভাবে বলবো? ফোনটা রিসিভ করেই বললাম, কি অবস্থা ডার্লিং? কুত্তা, আমি তোর ডার্লিং? আমি তোর বড় বোন হই। আচ্ছা আচ্ছা, কেমন আছো? আর কি মনে করে ফোন দিয়েছো? কেন, তোকে ফোন দেয়া বারণ আছে নাকি? না, ফোন দিতে পারবো না। কোনটা বল? আরে না না না, কেন পারবে না? কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপু, ভাবছি একটা প্রেম করবা আমার সাথে প্রেম? দূরে গিয়া মর। তুই একটা পিচ্চি, তোর সাথে কিসের প্রেম রে? হবি তো আমার হাঁটুর বয়সী। আজকে কেউ নেই বলে আপু তুমিও গেলে ছেড়ে, আল্লাহর বিচার করবে। ধুর কুত্তা, তোর এমন দোয়া আল্লাহ কখনো শুনবে না। কিরে, তোর পাশে এরা আছে নাকি? খুব হাসছে মনে হচ্ছে। আজকে কেউ নেই বলে সবাই মজা করে। কেউ বোঝে না গো আমার কষ্ট। মনটা চায় 2 টাকার বিষ কিনা চাবায় চাবায় খেয়ে মরেই যায়। তুই মরেই যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো আবর্জনা থাকলে শুধু দুর্গন্ধ ছড়াবে।
আমি মরে গেলে আমার ভবিষ্যৎ বউয়ের কি হবে? আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কি হবে? আমার বাচ্চা কাচ্চার বাচ্চার কি হবে? হারামি বিয়েই করলো না আর বাচ্চাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্বপ্ন দেখে। আগে বিয়ে কর, তারপর এই সব দিবা স্বপ্ন দেখ। ঠিক ঠিক। আর কিছুক্ষণ রিয়াপুর সাথে কথা বলে ফোনটা রেখে দিই। এর আপু আগে উঠে চলে গেছে, এসে খাবার খেয়ে শুয়ে পড়ে। এর মাঝে বেশ কিছুদিন চলে গেল। ইরাপুকে আরো কয়েকবার বলেছে, কিন্তু তার বারবার একই কথা। আজকে বাসায় সবাই দাওয়াতে গেছে, আমের ইরাপু এখনো যাব, কিন্তু কতি রুমের ভিতর যে কি করছে আল্লাহ ভালো জানে। এখনো বের হচ্ছে না, দেখি কি করে। ইরাপুর রুমে এলাম, এসে দেখি বিছানার ওপর ফোনে গান বাজছে আর ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। ফোন হাতে নিয়ে কিভাবে ওর মেসেঞ্জারে গেলাম। বাহ, ফোনেতে দেখি ছেলে আর ছেলে। কয়েকজনের সাথে কনভেনশন দেখলাম, দেখি লটর পটর করে দুজনের সাথে। বুঝলাম দুজনকে ঘোরায় তার পেছনে। আরো কয়েকজনের সাথে কথা বলেছে, তবে দুই ছেলের মধ্যে এক ছেলের সাথে বেশি কথা বলেছে। প্রেমিক প্রেমিকের মধ্যে যেমন কথা হয় তেমনই কথা হয়েছে। একজনের সাথে খুব সিরিয়াস হয়ে কথা বলেছে। ফোনের দিকে তাকে খুব মনোযোগ দিয়ে দেখতে গিয়ে ইরাপু আমার সামনে সে কখন দাঁড়িয়েছে যায় না। আমার থেকে ফোনটা নিতেই ইরাপুর দিকে তাকায়, রেগে লাল হয়ে গেছে। কিছু না বলে ঠাস করে একটা গালের উপরে পড়ে গেছে। বেয়াদব ছোট লোক কোথাকার, তুই জানিস না কারো কোনো জিনিস নিতে হলে তো পারমিশন নিতে হয়? তুই কোন সাহসে কোন অধিকারে ফোন হাতে নিয়েছিস? আপু আরো অনেক কথা বলে, অনেক খারাপ লাগে এবং অপমান করে। যেহেতু আমার, তাই কিছু বললাম না, সরি। আর কোনোদিন এমন কিছু হবে না। তোমার হয়ে গেলে ডাক দিও। আমি আমার রুমে গেলাম, ওখান থেকে রুমে এলাম। এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গাল দেখলাম। গাল কেমন ব্যথা করছে, বেশ জোরেই মেরেছে। কি ভেবে যেন চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। তার চরিত্র এমন, কখনো ভাবিনি আপু এমন মেয়ে। আমাকে অপমান না করলেও পারতো। চোখ মুছে বিছানায় বসলাম। একটু পরে ডাক দিতে বেরিয়ে এলাম। সরি। আচ্ছা ঠিক আছে, এখন চলো, না হলে গিয়ে খেতে পাবা না। আচ্ছা চল। তারপর বাসায় তালা দিয়ে চলে আসি অনুষ্ঠানে। ওখানে কিছুক্ষণ থেকে দুপুরে খাবার খেয়ে বাসায় চলে আসি। কারে দোষ দিব আমি? গোলাপ গাছে কাটা যেন তো ফুল ছিঁড়ে অন্য গোলাপ গাছের ডাল ধরেছি। এখন তো হাতে কাটা ফুটবে, এটা স্বাভাবিক। তার দোষ দিয়ে তো লাভ নেই, সব ভুল তো আমারই। আমি তো ভালোবেসেছি, সে তো আমাকে তাকে ভালোবাসতে বলেনি। এগুলো ভাবতে ভাবতে আর চোখের পানি মুছতে মুছতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। ভাবি, খুব খেয়েছো তাই তো? আরে না না, এখন তেমন খেতে পারি না তো। বুঝলাম, নতুন অতিথি খেতে দিচ্ছে না তাই তো? মেয়েটা কে ছিল? খুব হেসে হেসে কথা বলছিলা। ক্লাস 10-এর ক্লাসমেট ছিল, তারপর আর কথা বা দেখা হয়নি। আজকে দেখা হয়ে গেল, তাই একটু কথা বলছিলাম। মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তা ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে বলল। সুন্দর থাকলে কি আর না থাকলেই বাকি, কি আসে চাই বলো? সেটাই তো। আচ্ছা, তুমি বাজারে যাবা না? গেলে টকটক ঝালঝাল কিছু নিয়ে আসিও তো। নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, ভাবছি ওখান থেকে কিছু নিয়ে আসবো। আচ্ছা থাকো, এখন যাই। তারপর বাসা থেকে বেরিয়ে এলাম। আমি নীরব একটা জায়গায় এসে নীরবকে দুপুরে সবকিছু বললাম। কি করবে বল? আর এমন যদি হয়ে থাকে তাহলে তুই এগুলো থেকে দূরে সরে যা, কষ্ট ছাড়া কিছুই পাবে না। আর এরা আপু এমনই, দেখলে মনে হয় না একটার সাথে প্রেম ঠিক আছে, কিন্তু দুইটা এমনভাবে ছেলেদের ইমোশন নিয়ে খেলে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো কিছু দেখিসনি? আরে না, ওগুলো দেখার সুযোগ হয়ে ওঠেনি। ক্লাস কবে থেকে শুরু রে? আগামী সপ্তাহ থেকে। এরা পুরো টেনশন বাদ দিয়ে অন্য কোথাও ফোকাস কর। আচ্ছা, ওই মেয়েটা আর ফোন দেয়নি? না রে, সব কপাল রে বল্টু, শালার ফাটা কপালে কেউ নেই। আরে আছে আছে, অপেক্ষা কর, অবশ্যই কেউ না কেউ আছে। তবে এখন চল দুজনে কান্দি, কারণ তোর কেউ নেই, আমারও কেউ নেই। শালা দেখি ছোটগুলা চোখের সামনে দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। সব কপাল, আয় দুজনে কান্দি। নীরবের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় 3টা বার্গার নিয়ে এলাম। আম্মু, ইরাপুর আর ভাবির জন্য। বড় আম্মু এগুলো খায় না, তাই বড় আম্মুর জন্য সিঙ্গারার পরে নিয়ে এসেছি। বড় আম্মুর নাকি এগুলোই পছন্দ। ভাবিকে ব্যাগ দিয়ে আসে যাব, তখন ইরাকে একটা দিয়ে চলে আসো, ঠান্ডা হয়ে যাবে তো। তুমি দিয়ে চলে আসো অথবা ডাক দাও। রুমে চলে এলাম, এসে ফোন টিপতে শুরু করি। এছাড়া বর্তমানে আর কোনো কাজ নেই। রাতে খাবার সময়, আব্বু তুমি না বলেছিলা বাসা বানাবা? আমার এমন কথা শুনে সবাই খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
সবার এমনভাবে তাকানো দেখে মনে হচ্ছে আমি এমন কিছু বলেছি যেটা বলা আমার উচিত হয়নি। হঠাৎ এমন কথা বলছিস কেন? এখানে থাকতে তোদের সমস্যা কোথায়? এই বাসায় যতটুকু আমার অধিকার আছে ঠিক ততটুকু তোর বাবার অধিকার আছে। তোকে কি কেউ কিছু বলেছে? না, আমাকে কেউ কিছু বলেনি। আব্বু একদিন বলেছিল তাই বললাম। কিরে, তোর ছেলে যা বলছে সেটা কি সত্যি? এখানে থাকতে তোদের সমস্যা কোথায় হচ্ছে? আমাদের পরিবারের কত নাম গ্রামে সহ আশেপাশের গ্রামে। আমাদের বন্ধন নাকি সব থেকে ভালো, আর তুই সেটাকে ছিন্ন করার কথা ভাবছিস? তোর থেকে এমন কিছু আশা করিনি। আমি এমন কথা তো ভাবিনি। এই কথা তো বেশ পুরনো, প্রায় 3-4 বছর আগের কথা। হঠাৎ করেই এমন কথা কেন বললো সেটাই তো বুঝতে পারছি না। আর এখানে থাকতে আমাদের আবার কিসের সমস্যা হবে? কিরে, তোকে কি কেউ কিছু বলেছে? বাইরের লোকের কথায় তুই কান দিস কি জন্য? তোর এখানে থাকতে সমস্যা কোথায়? না আমাদের ভিতরে ঝগড়া ঝামেলা আছে, না কেউ কিছু বলেছে। কোনো বিষয় নিয়ে তো কথা কাটাকাটি হয় না, আর তুই এমন কথা বলছিস? তুই এমন সোনার সংসারটাকে নষ্ট করতে চাচ্ছিস? আচ্ছা সরি, আর এমন কথা বলেও মুখ দিয়ে বের হবে না, এবং ভুলেও মনে নিয়েও আসবো না। আর হঠাৎ করে কথাটা মনে পড়লো তাই বলে দিলাম, এর বেশি কিছু না। ইরা, তুমি কিছু বলেছো? তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমাদের মাঝে ঝগড়া হয়েছে। ঝগড়া তো ওদের নিত্যদিনের, কিন্তু আকাশ এমন কথা তো কখনো কিছু বলেনি। আরে না না, আপু আবার কি বলবে? সকালে একটু ঝগড়া হয়েছে এই আর কি, কিন্তু এমন কিছু হয়নি। আমাদের ভিতরে ঝগড়া দেখে হয়তো ভাবি এমন ভাবছে। যত দোষ নন্দ ঘোষ। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ। কিছু হলেই সব কিছু আমি করেছি। ওকে নিয়ে সবার এত দরদ দেখলে আমার গা চলে যায়। বাসার সবার ছোট, একটু আদর ভালোবাসা পাবে, এটাই স্বাভাবিক। আর বেশি জ্বালা পোড়া করছে নাকি? করলে পানি ঢেলে দিব কিন্তু। দুধ চাই, খাবই না। তোর খাবারে আবার কি করলো যে খাবি না? খেতে ইচ্ছে করছে না। তাহলে যা, কি আর বলবো। রাগ করে গিয়ে কোনো লাভ নেই মামুনি। খেলে খাও, না খেলে তোমাকে কেউ তেল দিবে না। দুধ চাই, তোমরা সবাই গিলো। সবাই প্রতিদিনের মতো কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছি, তখন ইরা আপু আমার রুমে এলো। এসে বলল, দুপুরের বিষয়টার জন্য তুই আলাদা বাসা বানানোর জন্য বলছিস, তাই না? এই প্রশ্নের উত্তর তখনই দিয়ে দিয়েছি, আবার এই প্রশ্ন করার কারণ তো দেখছি না। তুই কি আমার উপর এখনো রেগে আছিস? দুপুরে ওই ব্যবহারের জন্য সরি, আমাকে মাফ কর। আমি কিছু মনে করিনি। আর কিছু কি বলতা? না, আচ্ছা থাক তাহলে। এরা আপু চলে গেল। আমি কিছুক্ষণ ফোন দেখে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে হালকা ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাহ, আম্মু আজকে দেখি বাসার বিরিয়ানি ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আজকে বিরিয়ানি রান্না হয়েছে। দাও দাও খাই। আরে তাড়াতাড়ি নিয়ে আসো। এখনো রান্না শেষ হয়নি তো, আগে শেষ হতে দে, তারপর না খাবি? আচ্ছা তাহলে রান্না করো। বাসা থেকে বাইরে বের হয়ে দোকানে এলাম। এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এলাম। এসে দেখি সবার খাওয়া প্রায় শেষের পথে। তোর ফোন কোথায় আছে? রুমে আছে। কেন, কি হয়েছে? ফোন দিয়েছিল নাকি? আয় খেয়ে নি। দাও দাও। তারপর খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে এসে ফোন হাতে নিয়ে আবার বেরিয়ে এলাম। সারাদিন ঘুরে দুপুরে বাসায় এলাম। সন্ধ্যায় ছাদে বসে আছি, তখন তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? আমার সাথে কথা বলিস না, কোনো ফাজলামি নেই, আমার দিকে ফিরেও তাকাস না। মনে হচ্ছে আমাকে চিনিসই না। যাকে চিনতাম তার সাথে ফাজলামি করতাম, দেখতাম, কথা বলতাম, কিন্তু গতকাল দুপুরের পর যাকে দেখেছি, যার সুন্দর চরিত্রটার সম্পর্কে জেনেছি, তাকে আমি চিনি না। যাকে আমি চিনি না তার সাথে ফাজলামি করার প্রশ্নই আসে না। অপরিচিত লোকের সাথে কথা বলার কি আছে? আমার কথা শুনে ইরা আপু চুপ করে আছে। তোমার লজ্জা হওয়া দরকার। তুমি কিভাবে পারো দুজন ছেলের ইমোশন নিয়ে খেলতে? আর তোমার যে বয়ফ্রেন্ড আছে তার কথা বাসায় বললেই তো হয়তো বা বড় আব্বু, আম্মু বা ভাইয়া রাজি হয়ে যেত। তুমি আবার নোংরা মেয়েদের মতো ওদের রেখে বিয়েতে রাজি হয়ে গেলে। তোমার থেকে কখনো এমন কিছু আশা করিনি আমি। তুমি এতটাও যে বাজে কখনো কল্পনাও করিনি। আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে আর আমাকে আমার মতো থাকতে দেবে। তুমি বলো মেয়েরা ভালো না, প্রেমে নাকি অভিনয় করে, সেটা তুমি ঠিকই বলো, কারণ তুমি যে তেমনই। প্লিজ আমাকে আর কিছু বলিস না।
এই কুমিরের কান্না বন্ধ করো। আজকের পর থেকে আমাকে বিরক্ত করবে না, আর আমিও তোমাকে কিছু বলবো না। তুমি তোমার মতোই থাকো। উঠে নিচে এসে বাইরে এলাম, তারপর বন্ধুর সাথে ঘুরে রাতে বাড়িতে ফিরি। কি রে, এতক্ষণ বাইরে কি করছিলি? পড়াশোনা নেই তাই খুব উড়ে বেড়ানো হচ্ছে, তাই তো? তাছাড়া আর কি করবো বলো, এই বয়সে এমন আড্ডা দেবে না তো কখন দেবে? আর এত পড়াশোনা করে চাকরি তো করা হবে না, ব্যবসার হাল ধরতেই তো হবে। তাই চলার মতো পড়লেই যথেষ্ট। ভাইকেই দেখো, কোনো রকম অনার্স কমপ্লিট করে ব্যবসার হাল ধরে বিয়ে করে কখন বাবাও হয়ে যাবে। খুব কথা শিখেছিস তাই তো? বড় আব্বু, তুমি বলো আমি ভুল কিছু বলেছি? তুমি এত পড়াশোনার চাপ দিও না। আমি আমার মতো করেই পড়াশোনা করে যাব, চিন্তা করে না। ইনশাল্লাহ ফেল করব না। আব্বু আর কিছু বলো না। আমি আমার রুমে চলে এলাম, দেখি পেছনে পেছনে ভাবি এলো। ভাবি, কিছু কি হয়েছে? তুমি কি ইরাকে কিছু বলেছো? না তো, আমি আবার কি বলবো? ওই যে তুমি বাসা থেকে বের হলে না, তারপর থেকেই মনে হচ্ছে কান্না করছিল। এখন রুমের ভিতরে আছে, একবারেও বাইরে বের হয়নি। তাহলে আমি বলতে পারছি না কি হয়েছে। দেখো, তোমার ননদকে কেউ ছ্যাঁকা দিল নাকি? দিলে কি দিবে? নিশ্চয় তুমি দিয়েছো। আমি কিভাবে দেব? আমার সাথে কি তার রিলেশন আছে নাকি? আর বর্তমানে অনলাইনের যুগ, অনলাইনে তো কেউ থাকতেই পারে। তাও একটা কথা, ওয়েট করো, কি হয়েছে খুব তাড়াতাড়ি আমি জেনে যাব। ভাবি, তোমার ছোট বোন থাকলে কত যে ভালো হতো, তাও লাইন মারতে পারতাম। কি কপাল, না তোমার আপন বোন আছে, না চাচাতো বোন, না না আছে মামাতো, না আছে খালাতো। দুঃখ আর দুঃখ। আরে আমার নাই তো কি হয়েছে, কারো না কারো কাছে তো আছে। খুঁজে খুঁজে লাল টুকটুকে দেখে তোমার জন্য একটা কিউট বউ এনে দিব। আচ্ছা থাকো, গিয়ে খাবার রেডি করি। আর তুমিও চলে এসো, ডাকতে যেন না হয়। একটু পরে উঠে খেতে এলাম। সবাই কথা বলতে বলতে একসময় আবারও ইরাপুর বিয়ের টপিকটা উঠে এলো। আমি খাওয়া থামিয়ে দিয়ে বললাম, বড় আব্বু, তুমি কি ছেলে দেখছো? তুমি যতই ছেলে দেখো, আপুর একটা পছন্দ হবে না, কারণ আপুর অলরেডি একজন আছে। ইরাপু আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো, আর বাকি সবাই তাকিয়ে আছে। আবারও বললাম, তোমাদের সাহস করে বলতে পারছিল না, তাই বলে দিলাম। ইরা, আকাশ যেটা বলছে ওটা কি সত্যি? ইরাপু কিছু না বলে চুপচাপ আছে। বড় আব্বু এবার ধমকে সুরে বলল, কি হলো, কথা বলতে পারছিস না? আকাশ যা বলছে সেটা কি সত্যি? না, আমার কেউ নেই। আকাশ তাহলে এমনি এমনি মিথ্যা কথা বলছে? যদি তোর কেউ না থেকে থাকে তাহলে বললো কেন? ও মিথ্যা বলেছে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মিথ্যা কথা কেন বলো? তোমার ফোন নিয়ে আসবো নাকি? হ্যাঁ, ফোন দেখলেই পেয়ে যাব কেউ আছে কি নেই। আমার কথা শুনে ইরাপু অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো, মনে হচ্ছে চোখের আগুনে আমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। কি নিয়ে আসবো? ইরাপু নিঃশব্দ, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। বড় আব্বু আবার বলল, ছেলের বাসা কোথায়? ছেলে কি করে? ছেলের বাবা কি করে? আমাদের থানার মধ্যেই বাসা, এখনো পড়াশোনা শেষ করেনি। ওর বাবা একজন ব্যাংক কর্মকর্তা। আস্তে আস্তে বললাম, কোনটার কথা বলছে কে জানে। পাশেই ভাবে ছিল, তাই কেমন করে যেন তাকালো। হয়তো শুনেছে, কিন্তু কিছু বললো না। কেউ কোনো কথা বলছে না, সবাই নিঃস্ব। নীরবতা ভেঙে বড় আম্মু বলল, তোর ওই ছেলেকে ভুলে যাওয়া ভালো হবে, কারণ আমি কখনোই ওই ছেলেকে মেনে নিব না। আম্মু, আগে তো ওই ছেলের সাথে কথা বলি, দেখি ছেলে কেমন, তার ফ্যামিলি কেমন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সমস্যা কোথায়? সেটাই তো, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সমস্যা কোথায়? ওই ছেলেকে আর তার পরিবারকে দেখা করতে বল, অথবা তার বাবাকে। আর কেউ কিছু বলো না। আমার খাওয়া শেষ হতেই রুমে এসে বিছানায় বসলাম। ইরাপু আমার রুমে এলো, এসে কোনো কিছুই না বলে আমার গলা চেপে ধরে বলল, তোকে আমার বিষয় নিয়ে মাথা ঘামাতে বলেছি? তোর সমস্যা কোথায় বুঝলাম না যে আমার পিছনে পড়লি। হাত ছেড়েই বললাম, আমি কি এমন বললাম? আর দুইটা বয়ফ্রেন্ড রেখে অন্য জায়গায় বিয়ে বসবে? তোমার এতটা অধপতন হয়েছে? ছি ছি ছি। আচ্ছা, তুমি তখন কোনটার কথা বললা? কিছু না বলে আবারও আমাকে থাপ্পড় দেয়। উঠে আমিও একটা থাপ্পড় দিলাম। বড় বলে তুই সবসময় আমাকে থাপ্পড় দিয়ে যাবি, তাই না? তুই বের হ আমার রুম থেকে। কথায় কথায় শুধু থাপ্পড় দেয়। তোর কি যে করবো নিজেও জানি না, এই সবের মাসুল তোকে দিতেই হবে। তার শর্ত তুই যা করার করে নিস। আমার কি করবি তুই? নেহাত, তুই আমার চাচাতো বোন, না হলে তোর আমি কি করতাম তার ঠিক নেই। তোর সম্মানের কথা ভেবে সবার সামনে তোর দুই নৌকা পা রাখার কথা বললাম না, আর তোর বয়ফ্রেন্ডদের খুঁজে তোর কথা বললাম না। নিজের ভালো চাইলে আমার কিছু করার কথা মাথায় নিস না।
এই তোদের কি হয়েছে? আমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি আম্মু আর ভাবি দাঁড়িয়ে আছে। না, কিছু হয়নি। এরা আপু কিছু না বলে চলে গেল। আমি বিছানায় বসলাম, ভাবি আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে সত্যি করে বল তো। এখন 2 নৌকায় পা, তারপর খাবার সময় কি যেন বলছিলা? না ভাবি, তেমন কিছু না। এগুলো যেমন আছে তেমনই থাকো, এগুলো নিয়ে কথা বলিও না, আমার কাছে কিছু জানতেও চেও না। আচ্ছা ঠিক আছে, জানতে চাইলাম না। তবে এটা জেনে রাখো, তোমার ননদকে যতটা ভালো দেখো ততটাও ভালো কিন্তু না। কি যে চলছে বুঝতে পারছি না। আচ্ছা থাকো, যাই গিয়ে দেখি কি করছে ওটা। যাও। ভাবি চলে গেল। আম্মু তো তখনই চলে গেছে। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে এসে খেয়ে নিলাম, খেয়ে এসে আবার ঘুমিয়ে পড়ি। দুপুরে উঠে খেতে এলাম, তখন ইরা তোর কিছু কি হয়েছে? গতকাল সন্ধ্যা থেকে কেমন যেন আছিস, চোখগুলো কেমন লাল হয়ে আছে। তোদের দুজনের কোনো দুষ্টুমি নেই, কেউ কারোর সাথে কথা বলিস না। গতকাল থেকে মনে হচ্ছে বাসায় কেউ আছে। কিছু কি হয়েছে? কিছু তো হয়েছে 2 দিন আগে। আমিও তো সেটাই দেখছি, দুজনে এমন ব্যবহার করছে মনে হচ্ছে কেউ কাউকে চিনেই না। আচ্ছা তোদের কি হয়েছে? না তো কিছু হয়নি। মিথ্যা বলিস কি জন্য? এর আগেও তোদের মাঝে ঝগড়া হলেও কখনো এমন কিছু হয়নি। এবার এমন কিছু হয়েছে যা তোদের আচরণ দেখলেই বোঝা যাচ্ছে। আর কিছু না হয়ে থাকলে এমন কেন? থাক, কিছু না। তোকে বলতে বলছি না? না, আসলে আমার প্রথম ভুল হয়েছে আপুর বয়ফ্রেন্ড আছে এটা জানা, আর দ্বিতীয় ভুল হয়েছে আপুর যে বয়ফ্রেন্ড আছে তোমাদের জানানো। এগুলো নিয়ে ঝামেলা হয়েছে, এর থেকে বেশি কিছু না। আপু মনে হয় ওই ছেলেকে ঠকিয়ে অন্য কোথাও বিয়ে করত, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারিনি, তোমাদের বলে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো ভয়ে ওই ছেলের কথা আপু তোমাদের বলতে পারছে না, তাই আমি একটু সাহায্য করি, কিন্তু বিষয়টা যে এমন বুঝতে পারিনি আসলে। কুত্তার বাচ্চা, তোকে তো আমি মেরেই ফেলবো। তোকে আমার বিষয় কে না গলাতে বলেছে? তোকে তো আমি আজকে। এর আপুর সামনে মাংসের বাটি ছিল, ওইটা আমার দিকে ছুঁড়ে মারে। মাংসর ঝোল আমার চোখ মুখে এসে পড়ে, চোখে ঝোল পড়াতে উঠে লাফাতে শুরু করে। ও মাগো, গেলাম আমি, উহু কি যন্ত্রণা করছে। সবাই খাবার ছেড়ে এসে আমাকে ধরে, আর আমার চোখ থেকে হাত সরিয়ে নিয়ে চোখে পানির ঝাপটা দিতে শুরু করে। চোখ জ্বলে যাচ্ছে, জ্বালা সহ্য করতে না পেরে চোখে হাত দিতে গেলে কেউ হাত ধরে নিয়েছে এবং কেউ চোখে পানির ঝাপটা দিচ্ছে। চোখে কিছু দেখছি না, কিন্তু কয়েকটা থাপ্পড়ের শব্দ কানে এসেছে, মনে হয় আপুকে কেউ মেরেছে। কুত্তার বাচ্চা, তুই এখান থেকে সর, তোকে যেন চোখের সামনে না দেখি। আবার এখানে দাঁড়িয়ে আছে। এগুলো বাদ দিয়ে আগে ডাক্তারকে ফোন দিয়ে ডাকো। বড় আব্বুকে ডাক্তার ডাকে, আর এদিকে তো সবাই আমাকে নিয়ে অস্থির, চোখে পানি ঝাপটা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং মলম এবং ওষুধ দিয়ে যায়, আর বলে যায় যেন আজকের ভিতর ভালো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসি। চোখে জ্বালা করছে, আর চোখের অবস্থা আবছা দেখছি। এরা আপুকে যে সবাই বকাঝকা দিচ্ছে এটা বেশ ভালোভাবে শুনতে পাচ্ছি। ইভান, তোরা চাচা ভাতিজা মিলে আকাশকে এক্ষুনি রাজশাহী নিয়ে চলে যা। এখানে সেখানে ডাক্তার না দেখে একবার ভালো ডাক্তার দেখা। চোখ অনেক সেনসিটিভ জায়গা। ইভান থাক, আমি নিয়ে যাচ্ছি, আমি একা নিয়ে যেতে পারবো। চাচ্চু তুমি থাকো, আমি নিয়ে যাচ্ছি। আমরা 2 ভাই যাচ্ছি, সমস্যা নেই। আর কোনো কথা বলিও না। আকাশকে নিয়ে গিয়ে এগুলো চেঞ্জ করে নিয়ে আসো, আমিও তৈরি হয়ে নিচ্ছি। ভাইয়া এবার থামো, ওকে আর কত বকা দিবে। ইরা, তুই তো রুমে যা। ইরাকে আর কেউ কিচ্ছু বলিও না, আর কথাও শুনাইও না। আমাকে ধরে রুমে নিয়ে এলো। এরপর আম্মু প্যান্ট দিয়ে পরে নিতে বলল। আমি প্যান্ট পরে শার্ট পরে নিলাম। আম্মুকে ডেকে একটা সানগ্লাস ছিল ওটা এবং টিস্যু নিয়ে নিলাম। চোখ থেকে অনেক পানি ঝরছে। তারপর আমি আর ভাইয়া 3 ঘন্টা পরে চলে আসি রাজশাহী। লোক থাকার কারণে ডাক্তারের জন্য বেশি বসে থাকতে হলো না। ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট দিল, ওগুলো কমপ্লিট করে রিপোর্ট পেতে পেতে সন্ধ্যা 7টা। ডাক্তার দেখে আস্তে আস্তে রাত 12টা বেজে গেল। চোখে অনেক পানি জ্বলছে, প্রতিবার একটা টিস্যু লাগছে। এখনো আবছা আবছা দেখে চাই, আর হালকা জ্বালা তো আছেই। রাতে হালকা খাবার খেয়ে মেডিসিন খেয়ে এবং মলম দিয়ে শুয়ে আছি। আমাকে মাফ কর, আমি বুঝিনি এমন কিছু হয়ে যাবে। আমি এমন করতে চাইনি।
আমি কিছু না বলে চুপচাপ আছি। তুই এই রুমে কি করিস? বের হয়ে যা এই রুম থেকে, তোকে যেন আকাশের আশেপাশে না দেখি। এরা আপু কিছু না বলে চলে গেল। এমনভাবে কয়েকদিন গেল, চোখে ঠিকঠাক দেখলেও চোখ থেকে পানি ঝরে। আপু আমার রুমে আসলেই বড় আম্মু আপুকে তাড়িয়ে দিয়েছে। চুপ করে বিছানায় বসে আছে। ভাবি রুমে এলো। চোখে মলম দিয়েছো? না ভাবি, দেওয়া হয়নি। দাঁড়াও, দিয়ে দিচ্ছি। ভাবি চোখে মলম দিতে দিতে বলল, ইরাকে সবাই এক ঘরে করে দিয়েছে, কেউ ওর সাথে ঠিকমতো কথা বলে না। আর আম্মু তো মনে করো সবসময় ওর ওপর চোটেই থাকছে। রাগ হয়েছে ঠিক আছে, তাই বলে এমন মাংসের বাটি ছুঁড়ে মারবে? ওখানে তো পানির জগও ছিল, ওটা করতো। তাহলে তো মাথায় ফেটে যেত। এই ভাবি, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? দেখো, এখনো বিয়ে করা বাকি, বাসর বাচ্চা কাচ্চা নেওয়াও বাকি। ধুর ফাজিল, পানি চোখের ভিতরে গেলে এমন হতো না। মাথা ফাটতো বা কোথাও কাটতো, কিন্তু চোখের কিছু তো হতো না। বিষয়টা তাহলে এমন না, ওর বিষয়ে কিছু বলতে যেতাম না এমন কিছু হতো। এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। ভাবলাম ওর বয়ফ্রেন্ডের কথা বললে ও খুশি হবে, কিন্তু না, এমন কিছুই হলো না। উল্টো আমি সাজা ভোগ করছি। এটা কি ভালো বলে? আবার কবে ডাক্তার ডেকেছে? 15 দিন পর ডেকেছে। আপু তার বয়ফ্রেন্ডকে ডাকেনি বড় আব্বুর সাথে দেখা করতে? এই পরিস্থিতিতে ডাকলে আব্বু ওর কি করবে জানো? ইরা উল্টো করে ঝুলিয়ে পিটাবে। সেদিন আব্বু আর আম্মুর কাছে কয়টা যে থাপ্পড় খেয়েছে তার ঠিক নেই। আম্মুকে না ধরলে তো হয়তো ইরাকে বটি দিয়ে কপিয়েই দিত। যা বুঝলাম, আম্মু তার আপন ছেলে থেকে তোমাকেই বেশি ভালোবাসে। তোমার মন না মতিভ্রম? প্রেমের বিষে ধরছে গো যারে, তার তো একেবারে অবস্থা খারাপ। আমি মোটেও বদলা নেওয়ার জন্য এমন করিনি। হয়তো তুমি ভাবছো আমি পেলাম না তাই বড় আব্বুকে সব বললাম, কিন্তু সত্যি বলতে এমন কিছু না। পেলাম না পেলাম, এখানে প্রতিশোধের কি আছে বলো? বুঝলাম। আচ্ছা থাকো, এবার যাই। ভাবি ভাবি চলে গেল। এমনভাবে কয়েকদিন চলে গেল, তা মাঝে মধ্যে চোখ দিয়ে পানি ঝরে। রাতে চুপচাপ বসে আছি, রিয়া আপুর সাথে মেসেজে কথা বলছি। তখন পাশে এসে ইরা আপু বসলো, কিন্তু আমি কিছু না বলে উঠে অন্য সাইডে চলে এলাম। কিরে, তুই উঠে চলে এলি কেন? এমনি। কেন, তোমার কোনো সমস্যা? আর না দাঁড়িয়ে নিচে চলে এলাম। দুপুরে খাবার সময় ওই ছেলেকে এবং তার আব্বুকে আমার সাথে দেখা করতে বলিস। বিয়ে হলেও আমি এই ছেলেকে কখনো মেনে নিব না। ও যদি ওই ছেলেকে বিয়ে করে, তাহলে ওকে এই বাসা থেকে সারা জীবনের জন্য বের হয়ে যেতে হবে। তুমি বড্ড বেশি কথা বলো। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তোমার অন্য কোথাও ছেলে দেখতে পারো। ও আচ্ছা, আমি ভাবলাম হয়তো কেউ আছে। আচ্ছা, কেউ যেহেতু নেই সেহেতু ছেলে খুঁজি। এমনভাবে আরো কয়েকদিন কেটে গেল। আগামীকাল আমার কলেজের প্রথম দিন। মন কেমন উড়ু উড়ু করছে, মনের মধ্যে আলাদা একটা অনুভূতি ফিল হচ্ছে। আগামীকাল বাইকে করে নিয়ে যাবি? তোমার হাত পা সবই আছে, তুমি যেতে পারো এবং নিয়মিত যাও, তাহলে আমাকে কেন নিতে হবে? আর বাইকে চড়ে বেড়ানো এতই শখ থাকলে বাসায় বলে স্কুটি নিয়ে নিতে পারো। তোরা সবাই আমার সাথে এমন করছিস কেন? তোদের সবার ব্যবহার দেখলে মনে হচ্ছে আমি এই বাসার কেউ না, আমি কারো কিছু না। বাকি সবার কথা বলতে পারবো না, তবে আমি তোমার সাথে কেন এমন করে সেটা ভালো করে জানো। তুমি 2-3টা থাপ্পড় মেরে দিতে কিছু বলতাম না, কিন্তু যে অপমান করেছে সেটা কখনোই বলবো না। আর আমার সাথে ন্যাকামি করবা না এগুলো নিয়ে। আগেও বলেছি, এখনো বলছি। সবাই তোর জন্য আমার সাথে এমন করছে, সব কিছুর জন্য তুই দায়ী। আমি আপনার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক না। উঠে বাইরে চলে এলাম। এসে একটু ঘুরে বাসায় চলে আসি। রাতে খাবার টেবিলে তোর সমস্যা কি? কোনো ছেলেকেই তোর পছন্দ হচ্ছে না? তুই চাচ্ছিসটা কি বলবি? তাদেরকে আমার ভালো না ভালো লাগলে আমি কি করব? তুই কি যে করতে চাচ্ছিস আমি বুঝতে পারছি না। তোর কি কোনো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দের নেই। ওদের কথা শুনতে শুনতে খাওয়া শেষ, তাই রুমে এসে দিলাম মনের সুখে ঘুম। পরের দিন আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে খেতে এলাম, তখন দুজনে যেহেতু এক জায়গায়, তাহলে তো একসাথে যাওয়া আসা করতে পারিস। আরে ধুর, কি যে বলো না ভাইয়া। আপু যায় তার বান্ধবীদের সাথে, আর আমি যাব আমার বন্ধুদের সাথে। মানে তুমি আমার আনন্দ মজার 12টা বাজিয়ে দিতে চাও? ভাবি, তোমার বরটাকে একটু বুঝিয়ে দিও এই বিষয়ে। চুপ থাক হারামি, তোর যেমন খুশি সেভাবেই যা।
তারপর খাবার শেষ করে নীরবের সাথে কলেজে চলে এলাম। শুরু হলো কলেজ লাইফে নতুন বন্ধু, এখানে ওখানে ঘোরাঘুরি, তারপর ক্লাসগুলো করে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ইরাপুর সাথে আমার যেমন সম্পর্ক তেমনই, কোনো কথা নেই তার সাথে, আর কোনো ফাজলামও নেই। আমি আমার মতো, সে তার মতোই চলছে। দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে মধ্যখানে পরিবারের সদস্যরা আপুর যেমন ব্যবহার করেছিল এখন আর তেমন ব্যবহার করে না। আগের মতোই সবাই একসাথে কথা বলে, আড্ডা দেয়, আনন্দ করে। মধ্যখানে ওই যে মেয়েটা মায়া নাম, সে একবার ফোন দিয়েছিল, কিন্তু ওর কথা শুনে তাকে কিছু কথা শুনিয়ে ব্লক করে দেয়। তারপর ওই সিম কার্ডটাই নষ্ট করে দেয়। এখন বন্ধু বান্ধবরা আড্ডা ঘোরাঘুরি করেই চলে যায়। একদিন কলেজে, এই ফাজিল শোনো, বলো মাই সুইট হার্ট। তোর এমন ডাক শুনলে আমার সত্যি হার্ট অ্যাটাক আসে। আচ্ছা শোনো, বলো। আমি তোমার একটা কথা শোনার জন্য কত কি করতে পারি তার ঠিক নেই। ও মাই সুইট হার্ট, তোমার কথা শোনার জন্য তো অনন্তকাল অপেক্ষা করতে পারি। ভালো হলি না। আচ্ছা তোর চাচাতো বোনের সাথে তোর এখন সম্পর্ক কেমন? কেমন আবার? সে আমার চাচাতো বোন আর আমি তার চাচাতো ভাই। নতুন নতুন? তুমি কি নতুন? ধুর ফাজিল, বলছি আগে তোরা কতটা ফ্রেন্ডলি ছিলি কি তোরা বেস্ট ফ্রেন্ডের মতো ছিলি, কিন্তু এখন তেমনটা কিছু দেখি না। ইরাকে কিছু জিজ্ঞেস করলে বলে সবকিছু ঠিক আছে, কিন্তু মনে হয় না সবকিছু ঠিক আছে। কোনো ঝামেলা হয়েছে তোদের মধ্যে? ইরা আগের মতো থাকে না, কেমন যেন সবসময় মনমরা হয়ে থাকে। কেন কেন থাকে আমারও অজানা। আমাকে কিছু বলেনি। তোমার বান্ধবী, তুমি ভালো করে খোঁজ লাগাও। আমাকে তো সব কথা শেয়ার নাও করতে পারে। কুত্তা, তোদের মাঝে 18, 19, 20 সব ধরনের কথা হয়ে থাকে, আর তুই বলিস কিছু জানিস না। আহা, এমন কিছু তো থাকতেও পারে যেটা আমাকে বলতে চায় না, তোমাকে বলতে পারে। সবাইকে কি সব কথা বলা যায় বলো? তাও একটা কথা। আচ্ছা দেখছি কি হয়েছে আমার বান্ধবীর। রিয়াপু চলে গেল। আমিও বন্ধুদের কাছে এসে আড্ডায় মেতে উঠলাম। একটা মেয়েকে দেখে নীরবকে দেখেই বললাম, শালারা গল্প বাদ দিয়ে ওই দিকে দেখ, কত সুন্দর রে ভাই। চল চল দেখি কোথাকার কোন রমণী। চলো ভাইরাল ডায়লগের মতো করে। বন্ধুরা মিলে উঠে মেয়েটার পিছু নিলাম। আস্তে আস্তে দেখে মেয়েটা আমাদের ক্লাসরুমে গেলাম। কি রে, মেয়েটা কি আমাদের ক্লাসে? আগে তো কখনো দেখিনি মেয়েটাকে। সেটাই তো দেখছি, যাই গিয়ে কথা বলে আসি। আরে লুচু, পরে কথা বলবে। এত দূর পর্যন্ত আসা এটাই দেখার জন্য যে কোন ক্লাসে পড়ে। এখন চল, পরে কথা বলবো। আবে ধুর শালা, আমি এখনই গিয়ে কথা বলবো। নীরব চলে গেল, আরো 2 জন চলে গেল। আমিও পেছনে পেছনে গেলাম। সচুগুলো কথা বলতে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসে, তাই সব সিটে বসে পড়লাম। একে একে ক্লাস শেষ হয়ে যায়। দুপুরে বাসা যাবার সময় দেখি বাইকের কাছে ইরাপও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে বাইক স্টার্ট দিতে যাব, তখনই উঠে বসলো। কি ব্যাপার, তুমি আমার বাইকে উঠলে কেন? তোর সাথে যাব তাই। আমি আর কিছু বললাম না, বাইক স্টার্ট দিয়ে চলে এলাম বাসায়। এর ভিতরে আপু আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি বললাম না। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে বাইরে এমনভাবে কিছুদিন চলে যায়। রাতে খাবার সময়, আজকে ছেলেটা তো দেখতে শুনতে ভালোই ছিল, বাসার সবাই পছন্দ করেছে। এখন তোর কথা বল। আমারও পছন্দ হয়েছে, কথা এগিয়ে নিতে পারো? আলহামদুলিল্লাহ, আমি তাহলে ওদের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করে নিই। খাওয়া শেষ করে রুমে এলাম। একটু পরে ইরা আপু এলো, এসে বলল, তুই কিছু বলবি না? আমি আবার কি বলবো? ও, আমার পছন্দ হয়েছে কিনা জানতে চাইছো? আমি তো বিকেলে ছিলাম না, তবে পরে ফোনে দেখলাম। দেখতে অনেক সুন্দর আছে। আমার কথা শুনে ইরা আপু আমার দিকে তাকিয়ে আছে। তোর একটুও খারাপ লাগে না? আমার খারাপ লাগবে কি জন্য? আমার খারাপ লাগার মতো তো কিছু দেখছি না। তুই না আমাকে ভালোবাসিস, তাহলে তোর খারাপ লাগবে না, কষ্ট হবে না? আমার খারাপ লাগে বা কষ্ট লাগে কিনা এটা জানতে চাইছো না। তুমি আমাকে ভালোবাসো এটা জানতে চাইছো। তোমার মন না লোকাল বাস? আমার লোকাল বাস চাই না, আর কখনো চাইও নেই। আচ্ছা, তোমার কি একটা দিয়ে হয় না? আর অপমানিত হতে না চাইলে এখান থেকে চলে যাও। আমাকে মাফ কর। তুমি যে মাপ চাইছো, কিসের জন্য চাইছো? তুমি মাপ চেয়েছো বলে সবকিছু ঠিক হয়ে যাবে এমনটা তো না। আগের মতো কখনো কিছুই ঠিক হবে না। তোমাকে দেখলে আমার মনে তোমার প্রতি ঘৃণা আসে। আর ন্যাকামি না করে যাও এখান থেকে। ইরাপু আর কিছু না বলে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। এতটা খারাপ?
এগুলো ভাবতে ভাবতে ফোনটা চাপতে চাপতে ঘুমিয়ে যায়। পরের দিন দুপুরে ছেলে পক্ষের সাথে কথা বলা হয়েছে, আজকে বিকেলে বসে লেনদেন এগুলো ফাইনাল করব। কারো কি কোনো মতামত আছে বা দ্বিমত আছে? লেনদেন মানে? ওরা কি যৌতুক চাচ্ছে? না, ওইসব কিছু চাইনি, তবে একমাত্র মেয়ে, না দিয়ে কি পারি? আমি স্বেচ্ছায় যা যা লাগবে দেব। তাও তো একমাত্র মেয়ে বলে কথা। একে একে সব কথা বললো এবং বিভিন্ন বিষয়ে কথা বললো। আমি নীরব দর্শকের মতো সবকিছু শুনে গেলাম। আচ্ছা, তোর ছেলে কেমন চুপচাপ হয়ে গেছে না আগের থেকে? শুধু আমার ছেলে না, তোমার মেয়েও। দুজনে এমন চুপচাপ। ঝামেলা কিন্তু সেই তখন থেকেই আছে। কিছু একটা হয়েছে যেটা আমাদের থেকে ওরা লুকিয়ে যাচ্ছে। আরে কি যে বলো, তেমন কিছু না। এমন না যে একবারে কথা বলি না, কথা তো বলি, তবে আগের মতো হয়ে ওঠে না। বড় হয়েছি, মন মানসিকতা চেঞ্জ হয়েছে এখন। তা একটা কথা, কিন্তু তাই বলে এতটা? বাদ দে, যখন তোরা কেউ বলতে চাস না সেহেতু জোর করা উচিত না। আর এরা তো কিছুদিন পরে চলেই যাবে, তুই একাই থাকবি। আমার একটা বিয়ে দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। এই, তোর বয়স কত রে যে বিয়ে করবি? আর তোর কি একটু লাজ লজ্জা করে না বলতে? আহা, আমার বিয়ের কথা আমি বলবো না তো কে বলবে বলো? কেন কেন কেন? নিজের প্রয়োজনীয় জিনিস তো নিজেকেই বলে দিতে হবে, তাই না? ছোট আব্বু, আকাশ ঠিক বলেছে, ওর বিয়ে দিয়ে দেন। আমি একা একা হয়ে যাব, কথা বলার মতো কেউ থাকবে না। আমার কথা নাকি সব শুনেন, এটাও শুনেন। একে একে বড় আব্বু আম্মু থেকে ভাইয়া পর্যন্ত শুরু করলো আমার বিয়ে নিয়ে। আমার মনের ভিতর তো লাড্ডু পড়ছে। আহা, কি যে খুশি খুশি লাগছে, মন চাচ্ছে লুঙ্গি ডান্স দিই। আগে ইরার বিয়েটা শেষ হতে দাও সবাই, তারপর দেখা যাবে। ঠিক তো? আগে এটা ভালোই ভালো শেষ হয়ে যাক, তারপর এর আগে না। মনে মনে বললাম, ভাবি তোমাকে এত 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 ধন্যবাদ। লাভ ইউ ভাবি, লাভ ইউ। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। এসে চুপচাপ বসে আছি, তখনই ভাবি এসে বলল, আমাকে কি ট্রিট দিবা বলো? তোমাকে কি জন্য ডেট দেব? এই তোমার বিয়ের কথা উড়িয়েছি, তবে চাচু যখন বলেছে তখন তোমার বিয়ে দিবে। আর ইরার বিয়ে শেষ হতে হতেই আবার চাচুকে বলবো। এখন আমাকে কি দিবা বলো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য সব কিছু নিয়ে আসবো। তোমার হাসির পিছনে রহস্য বুঝতে পারছি। এগুলোর সব টাকা তোমার ভাইয়ের থেকে নিবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আচ্ছা, ইরার যে বিয়ে হয়ে যাচ্ছে তোমার খারাপ লাগে না? ইরাকে না তুমি ভালোবাসো? ভালোবাসি, খারাপ লাগে, কিন্তু কিছু ভালো লাগার জিনিস নিজের হাতে কোরবানি দিতে হয়, বুঝলা? এমন মেয়ে পাওয়ার থেকে না পাই ভালো। আমার চাই না ওকে। দেখো না 2.5 মাস থেকে কি হচ্ছে। কি হয়েছে এমন হলো? ওর মন লোকাল বাদ, ওর একটা দিয়ে হয় না। দেখলা না, প্রথমে স্বীকার করলো ওর বয়ফ্রেন্ড আছে, তারপর আমার সাথে কি করলো, তারপর আবার বললো নেই। কিছুটা হলেও এবার বুঝতে পারছি। তাহলে বলবো দূরে দূরে থাকো, প্রয়োজন নেই আর কিছু বলার। কাউকে কিছু আর বলিও না, আমিও আর কিছু বলবো না। ভাবি চলে গেল। তারপর বিকেলে বড় আব্বু আব্বু এবং ভাইয়া সবকিছু ফাইনাল করে বিয়ের দিন ঠিক করে 10 দিন পরে। পরের দিন বিকেলে ছাদে বসে আছি, এরা আপু পাশে এসে বসলো। আমি উঠে আসতে যাব, তখন এরা আপু হাত ধরে নিল। আমি মরে যাব কিন্তু। তুমি মানলেও কি আর না মানলেও কি, এইসব আমাকে শুনিয়ে লাভ নেই। হাত ছাড়িয়ে চলে আসে। আজকে আপুর গায়ে হলুদ। এই কয়েকদিন আমি বাসায় তেমন থাকিনি, আর একটু থাকলেই কানের পাশে এসে ঘ্যানর ঘ্যানর করছে, যা একদম বিরক্তিকর। সবাই একে একে হলুদ দিচ্ছে। ভাবি আমাকে ইশারা করে দিতে বলল, আর না দিলে খারাপ দেখায়, তাই আমিও গেলাম। গিয়ে একটু হলুদ দিয়ে এসে দাঁড়ালাম। আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি আপুর খালাতো বোনের সাথে ফাজলামি করতে ব্যস্ত, কে ওর দিকে নজর দেবে। ধীরে ধীরে গায়ে হলুদ শেষ হলো। পরের দিন সকালে উঠে কাজ শুরু হলো এবং দেখতে দেখতে বিয়েও হয়ে গেল। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। যাবার সময় কান্না করছে আর একে একে সবার থেকে বিদায় নিচ্ছে। আমার কাছে আসার আগে ওখান থেকে সরে এলাম। কিছুক্ষণ পরে একটা ফোন এলো, যাতে বাসায় একটা কান্নাকাটি রোল পড়ে গেল। আমার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। আমরা সবাই ঠিকানা অনুযায়ী চলে এলাম। এসে দেখি বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে। যে কয়েকজন গাড়িতে ছিল সবাই বেশ গুরুতর আহত। এরা আপু বধূ সাজে মাটির উপর শুয়ে আছে।
কাছে গিয়ে বসে মাথা পায়ের উপর তুলে বললাম, এই চোখ খুলো না, দেখো আমি এসেছি। আমার সাথে কথা বলবা না? আমি তোমার সাথে কথা বলবো, ওঠো না। সবার কথা কানে আসছে সে নাকি মারা গেছে, কিন্তু এ মরতে পারে না। এই ওঠো না, আমার সাথে কথা বলবা না? আমি তোমার সাথে কথা বলবো যে। আমাকে কি বর করতে চাইবা না? ওই ওঠো না। মাথা বুকের সাথে চেপে ধরে চিৎকার দিয়ে বললাম, এই ওঠো না প্লিজ, ওঠো, দেখো আমি এসেছি। কেউ কাঁধে হাত রাখলো। বাসার সবাই চলে এসেছে। ভাবি ভাইয়া আপুদের আপুকে উঠতে বলো না। চোখ খুলছে না কেন? উঠতে বলো। ইরা আর উঠবে না, ইরা আর বেঁচে নেই। না, মরতে পারে না। চোখ খুলে দেখি ইরা আপু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? কিরে কুত্তা, কে মরতে পারে না? কে কোথায় মরে যাচ্ছে? ইরা আপুর প্রশ্ন উত্তর না দিয়ে হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে জড়িয়ে ধরলাম। এই বাচ্চা, তুই ছাড়বি? তুই কি করছিস? না, ছাড়বো না। ইরাপুর মুখটা ঘুরে 4 ঠোঁট এক করে দিলাম। আপু না বাধা দিয়েছে না রেসপন্স করছে। ছেড়ে দিতেই লজ্জায় গাল কেমন লাল হয়ে গেছে। তুই এটা কি করলি? তোর কি হয়েছে? এমন তো কখনো করিসনি। তোমাকে এতগুলো ভালোবাসি। আই লাভ ইউ সিনিয়র চাচাতো বোন। তুই না সন্ধ্যায় বললি তোর গার্লফ্রেন্ড আছে, আর তুই না বললি আমাকে নাকি তুই ভালোবাসিস না। আমি তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম আর দেখতে চাইছিলাম তোমার কেমন রিয়েকশন, কিন্তু সত্যি বলতে তোমাকে আমি ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। যা সর, তুই আর আমাকে, তুই ছাড়া আমি তোকে ভালোবাসি না। কি? তুই ভালোবাসবি না? তোকে ভালোবাসাবো। তুই এখন আমাকে ছাড় আর যা আমার নানির কাছে। আচ্ছা আগে এটা বল, তুই কি স্বপ্ন দেখছিলি আর এমন কি বলছিলি? কে মরে যাচ্ছিল? অনেক ভয়ানক স্বপ্ন ছিল, যার কখনো যেন না দেখে। আমি স্বপ্ন দেখলাম তুমি মারা গেছো, আর আমি তোমার লাশ ধরে এমন বলছিলাম আর কান্না করছিলাম। আচ্ছা বুঝলাম, এখন তোর চোখের পানি কেন? বাহ, দেখি বেশ অনেক ভালোবাসিস। আপু চোখের পানি মুছে দিল। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড নেই তো? কুত্তা, থাকলে তুই জানতে পারতি না? আমার ফোন দেখিস, তারপর আশেপাশে কেউ আছে কিনা দেখিস না। আই লাভ ইউ। লাভ ইউ টু। এরা আপু ঠোঁট এগিয়ে দিতে আবার লিপ কিস করলাম। এবার এরা আপু রেসপন্স করলো। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, এ আমি কি দেখলাম? এইসব কি হচ্ছে? বিয়ের আগেই এইসব? নাউজুবিল্লাহ। বাবের কণ্ঠ শুনে দুজনে উঠে বসে ভাবির দিকে তাকিয়ে আছে। দুজনে ভ্যাবাচিকে খেয়ে গেছে। দুজনের এইসব কি? দাঁড়াও, আম্মুদের বলছি। কি আর হবে, এখানে ভালোবাসার আদান প্রদান হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, তুমি এই সময় আমার রুমে কি জন্য? এসেছি কোনো কারণে, কিন্তু এইসব কি? আর দুজনে দুজনকে ভালোবাসো মানে? কবে, কখন থেকে, কিভাবে? ও ভাবে। আচ্ছা সে যাই হোক, তুমি এখন যাও, আর এই রুমের দিকে যেন কেউ না আসে। এই কি বলছো? তোমাদের মতলব তো ভালো মনে হচ্ছে। বিয়ের আগেই কি আকাম কুকাম করার ইচ্ছে আছে নাকি? দেখো, এইসব অনেক খারাপ হারাম, এইসবের গুনাহ অনেক। তোমাকে জ্ঞান দেওয়া লাগবে না, যাও। ভালো করে জানি এটা গুনাহ, কিন্তু ওইসব কিছুই হবে না, এমনি কথা বলবো। তুমি যে মেয়ে, খেতে বসলে দই না আসা পর্যন্ত জায়গা ছাড়া উঠো না, আর তুমি এত সহজে ছেড়ে যাবা? এখন উঠো, তারপর বিয়ের পর এইসব কইরো। আমি জানি যখন লিপকিস হয়েছে তখন আরও কত কি হতে পারে, সেটা আমার ভালো করে জানা। দেখা গেল দুজনের নিজেদের কন্ট্রোল করতে পারবা না, তাই ভালোভাবে বলছি এখন উঠে যাও আর আমার সাথে আসো, না হলে আম্মু গিয়ে সব বলে দিল। আচ্ছা ঠিক আছে। এরা আপু চলে গেল। আমি বেশ লজ্জা পেয়েছি। সকালে খাবার সময় ছোট আব্বু আর আব্বু এই দুজনের বিয়ে দিয়ে দাও, অন্য জায়গায় না, ওদের আর কি। দুজনে প্রেমে পড়েছে একে অপরের। বাবের কথা শুনে সবাই ভাবির দিকে তাকিয়ে আছে। ভাবি আবারও বলল, এমনভাবে তাকানোর কি আছে, এটা সত্য। আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও, আর বাকিটা নিজ দায়িত্বে বুঝে নাও। কিরে আকাশ, বিষয়টা তাহলে কি? এই না মানে বরাবো হয়েছে আর কি, না মানে ওই আর কি। আমি গেলাম, বাই। ওর থেকে দেখি এরা আপু আগে উঠে হাঁটা দিয়েছে। সবাই কি যেন ভেবে হেসে উঠল। 2 দিন পর বাসের করে সামনে দাঁড়িয়ে আছি। আজকে তো খেলা হবে, খেলা হবে রে ভাই। বাই বাই। আর খেলা দেখা লাগবে না আপনাদের, আমি এখন খেলতে যাই, বাকিটা ইতিহাস।